राधे ब्रजदेविके चललिते हे नन्दशनकतो श्रीगोवर्धन कल्पपादतले कालिंदी वनौकतुं घुषन्तां वजपुरै खेदै महाबीवल वन्दे रूपो सनातन श्रीजीव भट्ट श्रीगोपालको। सुधी भक्तबृंदगण, এই শ্রাবণ মাসের শুক্লপক্ষের দ্বাদশীতে আমাদের রূপ গোস্বামী পাদ নিত্যলীলায় প্রবিষ্ট হয়েছিলেন। আজ সেই রূপ গোস্বামীর তিরোধান তিথি। এই ঝুলন যাত্রা উপলক্ষে ঝুলনের দ্বাদশী দিবসে একাদশী দিন পবিত্র আরোপণ ব্রত করার পর দ্বাদশী দিবসে তিনি শ্রীমতী রাধারানীর নিত্য সেবাতে প্রবেশ করেছিলেন, নিত্যলীলায় প্রবিষ্ট হয়েছিলেন। তো আমাদের মহাজনগণ বর্ণন করে গিয়েছেন যেই দিন যেই মহাপুরুষের তিথি হবে সেই দিন সেই মহাপুরুষের জীবনী কথা আস্বাদন করবেন। কারণ বললেন যে প্রতিটি মহাত্মাগণের জীবনী থেকে আমরা এক একটা বস্তু শিক্ষা লাভ করতে পারি। যেমন মাধবণ্ড পুরীর কাছ থেকে আমরা সমর্পণ শিক্ষা লাভ করেছি, হরিদাস ঠাকুরের নিকট থেকে হরিনাম শিক্ষা লাভ করেছি, রঘুনাথ দাস গোস্বামীর কাছ থেকে বৈরাগ্য বিদ্যা শিক্ষা লাভ করেছি, শ্রী রূপ গোস্বামীর কাছ থেকে ঠিক তেমনিভাবে ভজন শিক্ষা লাভ করা যাবে। সনাতন গোস্বামীর কাছ থেকে শাস্ত্র শিক্ষা লাভ হয়েছে, জীব গোস্বামীর কাছ থেকে শাস্ত্রে সুসিদ্ধান্ত শিক্ষা লাভ পেয়েছি, গোপাল ভট্ট থেকে বিগ্রহ সেবা শিক্ষা লাভ পেয়েছি, দময়ন্তী থেকে রন্ধন করার শিক্ষা লাভ পেয়েছি, সচিমাতা থেকে বাৎসল্য ভাবের শিক্ষা লাভ করেছি, নৃসিংহ ব্রহ্মচারী থেকে ধ্যানের শিক্ষা লাভ করেছি, ঈশ্বরপুরীর কাছ থেকে গুরু পদপদ্ম সেবার শিক্ষা লাভ করেছি, মুরারি গুপ্তর থেকে হিষ্টের প্রতি প্রেম ভক্তি শিক্ষা লাভ করেছি। তো এইভাবে এক এক জনের নিকট থেকেই এক এক প্রকার শিক্ষা লাভ করা যায়। তাই আজ আমরা শ্রী রূপ গোস্বামী পাদের জীবনী কথা আস্বাদন করব। কলিযুগ পাবনবতার শ্রী শ্রী গৌরাঙ্গ মহাপ্রভুর প্রিয় অন্তরঙ্গ পার্ষদ ছিলেন শ্রী রূপ গোস্বামী পাদ। ৬ জন গোস্বামীর মধ্যে অন্যতম গোস্বামী হলেন শ্রী রূপ গোস্বামী পাদ। এই পবিত্র আরোপণ দ্বাদশী দিবসে তিনি নিত্যলীলায় প্রবিষ্ট করেছিলেন। এই ঝুলন যাত্রার সময়েই ঝুলন যাত্রা চলাকালীন অবস্থায় রাধারানীর নিত্যলীলায় নিত্য সেবাতে তিনি প্রবেশ করেছিলেন। সেই রূপ গোস্বামী পাদ 1415 শকাব্দে বা 1493 খ্রিস্টাব্দে মার গ্রামে কুমার দেবীর পুত্ররূপে তিনি জন্মগ্রহণ করেছিলেন। তিনার মাতার নাম ছিল রেবতী দেবী আর পিতার নাম কুমারদেব পাওয়া গেল। শ্রী রূপ গোস্বামী পিতৃপ্রদত্ত নাম ছিল সন্তোষ। মাতা পিতা তিনাকে সন্তোষ রূপে ডাকতেন। ব্রজলীলায় তিনি রূপমঞ্জুরি ছিলেন এই কথা জানা যায়। তাহার বংশ পরিচয়ের কথা আমরা সনাতন গোস্বামী পাদের জীবনী যেদিন আলোচনা করেছিলাম সেই দিন বিস্তারিতভাবে বর্ণন করে গিয়েছি। তাই গ্রন্থ বিস্তারের জন্য এখানে আর আলোচনা করতেছি না। বাল্যকালেই শ্রী রূপ গোস্বামী পাদের পিতৃবিয়োগ ঘটেছিল। তারপরে তিনি গৌড়ের রাজধানী সাকুরবা নামক ক্ষুদ্র পল্লীতে মাতুলালতে গিয়ে বাস করেছিলেন। সেখানেই তারা 3 ভাই বড় হয়েছিলেন লেখাপড়া করে। সন্তোষ, অমর
আর অনুপম, এই হলো 3 ভাই। তারা লেখাপড়া করতে করতে স্মৃতি স্মৃতি পুরাণ আদি বিবিধ শাস্ত্রতে অদ্বিতীয় পণ্ডিত হয়ে উঠেছিলেন। শ্রীরূপ সনাতন গোস্বামী পাদগণ তারা দক্ষিণ ভারতের কান্যকুব্জীয় ব্রাহ্মণ ছিলেন। গৌড়ের বাদশাহ হুসেন শাহ সজ্জনের মুখে যখন শুনতে পেলেন অমর এবং সন্তোষের বিদ্যা শিক্ষার মহিমার কথা, তারপরে তাদেরকে এনে মন্ত্রীপদে নিযুক্ত করেছিলেন। ভক্তিরত্নাকর গ্রন্থেতে এই বিষয়ে আলোচনা করা আছে। সনাতন অর্থাৎ যিনার নাম অমর ছিল, আর রূপ যিনার নাম সন্তোষ ছিল। সনাতন রূপ মহামন্ত্রী সর্ব অংশেতে শুনিলেন রাজা শিষ্য ভদ্রলোকের মুখেতে। গৌড়ের রাজা যবন অনেক অধিকার, সনাতন রূপের আনিয়া দিলা রাজ্যভার। মহাপ্রভুর এই নাম দেওয়া রূপ সনাতন গোস্বামী বা সনাতন গোস্বামী, রূপ গোস্বামী, এগুলি মহাপ্রভু নাম দিয়েছিলেন তাদেরকে। তাদের পিতৃপ্রদত্ত নাম অমর এবং সন্তোষ ছিল। ম্লেচ্ছ ভয়ে বিষয় করিলা অঙ্গীকার, এই 2 প্রভাবে রাজ্য বৃদ্ধি হইল তার। জানা যায় যে রাজা হুসেন শাহ দূরের বস্তু দেখার জন্য খুব উচ্চ এক মন্দিরা তৈরি করেছিলেন। শঙ্কের মতন ভিতরে ঘুরিয়ে ঘুরিয়ে রাস্তা ছিল উপরে ওঠার জন্য, কারণ সেই সময়ে দূরবীন আবিষ্কার হয় নাই, দূরের বস্তু দেখার মতো কোনো সুবিধা ছিল না। এই জন্য খুব উচ্চ স্থানে উঠে দূরের বস্তু নিরীক্ষণ করতে হতো। সেটা ফিরোজ শাহ নামে এক মিস্ত্রি তৈরি করেছিলেন। সম্পূর্ণ কাজ শেষ হয় নাই, অসম্পূর্ণ অবস্থাতেই একদিন রাজা সেটা দর্শন করার জন্য গেলেন। গিয়ে দেখে তিনি অত্যন্ত সন্তুষ্ট হলেন, প্রসন্ন হলেন, হয়ে বলছেন, ফিরোজ শাহ, তুমি খুব সুন্দর এই মন্দিরটা তৈরি করেছ। হ্যাঁ, আমি যতটুকু ভেবেছিলাম তার থেকে আরো বেশি সুন্দর তুমি করতে পেরেছ। অতএব তোমাকে আমি যথার্থ পুরস্কার দিব, তুমি কাজটা সম্পূর্ণ করে ফেলো। ফিরোজ শাহ তখন বলছে, মহারাজ, একই কাজ, একই কারুকার্য, এর থেকে আরো ভালো কাজ আমি জানি, এর থেকে আরো ভালো কারুকার্য আমি জানি। রাজা তখন রেগে গেলেন, তুমি যদি এতই ভালো কারুকার্য জানো তাহলে করলে না কেন? এমনি ওনাকে নিমক হারাম বলে গালি দিলেন এবং বললেন, কে আছো, এখনই তাকে এই উচ্চ মদিরার থেকে ফেলে হত্যা করো, প্রাণদণ্ড। ফেলে দেওয়া হলো, ফিরোজ শাহ মারা গেলেন। কিন্তু কাজটা অসম্পূর্ণ রয়ে গেল। যে কাজ করার জন্য যে মিস্ত্রি, সেই মিস্ত্রি মরে গেল, তাহলে কাজটা করবে কি? অসম্পূর্ণ কাজ রয়ে গেল। রাজা তখন এই কাজের জন্য কয়জন মিস্ত্রি দরকার, এই কথাটা তিনি তিনার পেয়াদাকে বলবেন। আর এমন সময় তিনার মুন্সিব এসে উপস্থিত হয়ে গেছে, যার ফলে তিনি মুন্সিবের সঙ্গে কথা বলতে শুরু করে দিলেন। কার্যটা বলা হয় নাই, অসম্পূর্ণ রয়ে গেল। কিন্তু বারবার সে পেয়াদার দিকে চোখ লাল করে তাকাচ্ছেন। পেয়াদা তখন ভয় পেয়ে গেছে। ভয় পেয়ে সে উপর থেকে নিচে নেমে এসে কোথায় যাবে, কি করবে, কিছু খুঁজে পাচ্ছে না। রাজা যদি আবার তাকেও প্রাণদণ্ড দিয়ে দেন, সেই ভয়ে। এদিকে অমর আর সন্তোষ ঠাকুরমা পল্লীতে তো আছেন মামার বাড়িতে। ওরা দেখছেন দুপুরবেলা, এই দুপুর রোদের মধ্যে একটা লোক একবার ওদিকে যাচ্ছে, একবার এদিকে আসছে, একবার ওদিকে যাচ্ছে, একবার ওদিকে আসছে, ব্যাপারটা কি? এই জন্য রূপ গোস্বামী সনাতন গোস্বামীকে বললেন যে, দেখো তো ভাই,
এই লোকটা কি হয়েছে, এই দুপুরবেলা বিমনা হয়ে রাস্তার মধ্যে ঘোরাঘুরি করছে, একবার ওদিকে যাচ্ছে, কি ব্যাপার? ডেকে আনলেন, এনে বললেন তোমার দুঃখের কারণ কি, এই দুপুর রোদের মধ্যে কেন তুমি এইভাবে বারবার দৌড়তেছ? তখন তিনি সমস্ত ঘটনা খুলে বললেন। রাজা হুসেন শাহ যে কি কাজের জন্য আমাকে ডাকলেন আর কি কথা বলতে চেয়েছিলেন সেটা তো বলা হলো না, এখন আমি বা কি করব? এই সময়ে অমর আর সন্তোষ অর্থাৎ রূপ সনাতন গোস্বামী পাদ বললেন, হ্যাঁ আমরা বুঝতে পেরেছি, তুমি ভালো ভালো মিস্ত্রি নিয়ে যাও, তুমি উত্তম উত্তম রাজমিস্ত্রি নিয়ে যাও, তাহলে তুমি বেঁচে যাবে। তিনি তখন কি করলেন, ভালো ভালো রাজমিস্ত্রি 10-12 জনকে নিয়ে রাজদরবারে উপস্থিত। রাজা হুসেন শাহ এর বুদ্ধি দেখে প্রসন্ন হয়ে গেল, ওরে বাবারে, আমি তো তোমাকে বলি নাই মিস্ত্রি আনার কথা, আমি বলার সময় পাই নাই, সুযোগ পাই নাই, অথচ তুমি আমার মনের ভাব বুঝে তুমি মিস্ত্রি নিয়ে এসেছো, ওরে বাবা তোমাকে তো মন্ত্রীপদ দিতে হবে তাহলে। তখন সেই ব্যক্তি বললেন যে ওটা আমার বুদ্ধির দ্বারা নয়, অমর আর সন্তোষের বুদ্ধির দ্বারা। এই যে অমর আর সন্তোষের বুদ্ধির দ্বারা শুনলেন, শোনার পরে বললেন যাও তাহলে অমর সন্তোষকে নিয়ে আসো, তাদেরকে আমার রাজকার্যে নিযুক্ত করব, মন্ত্রী পদে নিযুক্ত করব। হুসেন শাহ তখন নিয়ে আসলেন, প্রচুর ভূ সম্পত্তি দান করলেন আর পদবী দিলেন। যিনার নাম সন্তোষ ছিল, যাকে আমরা রূপ গোস্বামী পাদ বলি, তিনাকে দবির খাস উপাধি দিয়েছিলেন। দবির খাস শব্দের অর্থ হলো উত্তম লেখক, আর সনাতন গোস্বামী মানে অমর, তিনার নাম দেওয়া হয়েছিল সাকর মল্লিক, অর্থাৎ শ্রেষ্ঠ জ্ঞানবান মর্যাদাশীল ব্যক্তি। এই যে সাকর মল্লিক বা দবির খাস, এগুলা রাজার দেওয়া নাম, রাজার উপাধি। কিন্তু পরবর্তী সময়ে মহাপ্রভু এই সমস্ত নামকে পরিবর্তন করে দিয়েছিলেন, কারণ মহাপ্রভু যখন রামকেলি গ্রামেতে এসেছিলেন তখন দেখা যায়, আর রামকেলি গ্রামের পাশেই এই গৌড়ের রাজধানী ছিল। রাজা হুসেন শাহ রাজধানী ছিল। আজও বোধ সেই কারাগার আছে, যে কারাগারের মধ্যে সনাতন গোস্বামীকে বন্দী করে রাখা হয়েছিল, দর্শনীয় স্থান আজও বোধ আছে। যাই হোক, রূপ সনাতন গৌড়ের রাজধানী রামকেলিতে বাস করতে লাগলেন। দেশ বিদেশ থেকে বড় বড় পণ্ডিতগণ আসতেন তর্কযুদ্ধ করার জন্য, ব্রাহ্মণগণ আসতেন, আগমন করতেন এবং তাদেরকেও থাকা খাওয়ার বিশেষ ব্যবস্থা করতেন। গঙ্গার তীর নিকটেই বসর বাড়ি স্থাপন করে অদ্যবীয় সেই গ্রামের নাম ভটবাড়ি নামে খ্যাত। রূপ সনাতন গোস্বামী পাদ যে স্থানে অবস্থান করতেন সেটা ভটবাড়ি নামে খ্যাত। যাই হোক, শ্রী রূপ সনাতনের অধ্যাপক ছিল গৌড়ের অলঙ্কার স্বরূপ বিদ্যাভূষণ পাদ এবং তাদের দর্শন শাস্ত্রের গুরু ছিলেন নবদ্বীপের সার্বভৌম ভট্টাচার্যের ভাতা বিদ্যা বাচস্পতি। এছাড়াও তারা আরও অন্যান্য মহাত্মার কাছ থেকেও শিক্ষা লাভ করেছিলেন, যেমন পরমানন্দ ভট্টাচার্য, শ্রী রামপদ ভদ্রপাদ প্রভৃতির নাম জানা যায়। শ্রীমদ্ ভাগবত মহাপুরাণের 10ম স্কন্ধের টিকা যখন তিনি লিখেছিলেন তখন এই বিষয়ে উল্লেখ করেছিলেন। রূপ, সনাতন এবং অনুপম 3 ভাই একসঙ্গেই মামার বাড়িতে বাস করতে শুরু করলেন এবং কালযাপন করতে শুরু করেছিলেন। তারপর ভগবত কৃপায় ভাগবত গ্রন্থ সনাতন গোস্বামী পেলেন, সেই গ্রন্থ পড়লেন, ভক্তিভাবে ভাবিত হয়ে ধীরে ধীরে বৃন্দাবনের স্মৃতি তাদের প্রকট হলো এবং বৃন্দাবনে যাওয়ার জন্য তাদের খুব ইচ্ছা হলো, কিন্তু রাজা তাদেরকে বৃন্দাবনে যেতে দিবে না। রাজা হুসেন শাহ বলছে, বৃন্দাবনে কি কি আছে আমাকে বলো, আমি এখানে তৈরি করে দিব, এখানেই বৃন্দাবন বানাবো, এই স্থানে বসেই তোমরা বৃন্দাবনের ভজন কর। এই জন্য আজবদি রামকেলি গ্রামে গেলে দেখবেন রাধাকুণ্ড আছে, শ্যামকুণ্ড, গিরিরাজ গোবর্ধন, বৃন্দাবন, কদমতলু, জুই বৃক্ষ, তমাল বৃক্ষ, কদম্ব বৃক্ষ, তুলসী বৃক্ষের বাগান, এইভাবে
তৈরি করে দিয়ে একেবারে দ্বিতীয় বৃন্দাবন বানিয়ে দিলেন। থাকো এইখানে বসে তোমরা ভজন করো, আর আজকাল তোমরা ছাড়া আমার সংসার চলবে না, মানে আমার রাজ্য চলবে না, আমার রাজ্য চলবে না। সেখানে থেকেই মদন মোহনের সেবা করতে লাগলেন, চলছে সেবায় নিমগ্ন হয়ে। তারা লোক পরস্পর মুখে গৌরাঙ্গ মহাপ্রভুর চরিত্রাবলী শুনতে পেলেন। মহাপ্রভু তখন প্রকট লীলায় আছেন এবং মহাপ্রভুর পার্ষদগণের নিকট থেকে মহাপ্রভু লীলা কথা শ্রবণ করতে করতে তারাও প্রেমানন্দে ভাসতেন, কবে মহাপ্রভুকে দর্শন করতে পারব। তিনি তো সন্ন্যাস গ্রহণ করে নীলাচলে চলে গেছেন, তবে কি আর এই রাজকার্য ত্যাগ করে গিয়ে তার সঙ্গে দেখা করা সম্ভব? এইভাবে নদিয়ার প্রাণধন শ্রী গৌর সুন্দর সন্ন্যাস হয়ে পুরীতে গিয়েছেন, এই সংবাদ শুনে শ্রী রূপ সনাতন মূর্ছিত হয়ে পড়ে গিয়েছিলেন যে আর হয়তো তিনার সঙ্গে আমাদের দেখা হবে না, এই জীবনে তাকে আর দর্শন পাবো না। এই বলে দুই ভাই কাঁদতে কাঁদতে একেবারে কাতর হয়ে গেছে। সেই সময়ে দৈববাণী হয়ে গিয়েছিল, তোমরা কেঁদো না, তোমরা খেদ করো না, দুঃখ করো না, করুণাময় গৌর হরি অতি শীঘ্রই আসবেন তোমাদেরকে কৃপা করার জন্য রামকেলি গ্রামে। দৈববাণী সুরে তারা আশ্বস্ত হলেন, শান্তি লাভ করলেন। গৌরের নিকটে গঙ্গা তীরে এক গ্রাম, ব্রাহ্মণ সমাজ তার রামকেলি নাম। শ্রী চৈতন্য চরিতামৃত গ্রন্থের আদিলীলায় এই কথা বর্ণন করা আছে। ওই চেয়ে চলি আইলা প্রভু রামকেলি গ্রাম, হাজার ভক্তের নিত্য অতি অনুপম। সেই রামকেলি গ্রামে মহাপ্রভু পদার্পণ করেছিলেন, সঙ্গে লক্ষ লক্ষ লোক ছিল তিনার। এত লক্ষ লোকের কোলাহল শুনে গৌরের বাদশাহ তো চকিত হয়ে গেছেন। উনি তো হিন্দু বিদ্বেষী রাজা ছিলেন, সুবুদ্ধি রায়কে বদনার জল খাওয়াইয়া জাতি নষ্ট করেছেন, তার প্রমাণ আছে। হিন্দু বিদ্বেষী রাজা তিনি, যে কত মূর্তি ভেঙেছেন, কত মন্দির ভেঙেছেন, কত হিন্দু রাজাদের পতন করিয়েছেন, তার ঐতিহাসিক সব জানা আছে। যারা পড়েছেন, যারা দেখেছেন, তারা বুঝতে পারেন, ইতিহাসের পৃষ্ঠায় তাহা লেখা আছে। তাহা নিত্য করেন প্রভু প্রেম আচরণে, কোটি কোটি লোক আইসে দেখিতে চরণে। প্রথমে তো মহাপ্রভু হাজার লোক নিয়ে এসেছেন রামকেলি গ্রামেতে, কিন্তু যখন হরিনাম প্রচার প্রসার শুরু হলো, হরিনাম বিতরণ করতে শুরু করলেন, তখন কোটি কোটি লোক এসে উপস্থিত হয়ে গেছেন রামকেলি গ্রামেতে। বাংলার রাজধানী গৌড়ের তখন হিন্দু ধর্ম বিদ্বেষী যবনরাজ হুসেন শাহ ছিলেন। তিনি লোকের কোলাহল শ্রবণ করিয়া ওই যে উচ্চ মন্দিরা তৈরি করেছিলেন, সেই মন্দিরার উপরে উঠলেন, উঠে শ্রী চৈতন্য মহাপ্রভুকে দর্শন করছেন। মহাপ্রভু নৃত্য করতেছেন, মহাপ্রভুর সঙ্গে হাজার হাজার ভক্তগণ নৃত্য করতেছেন। তখন রাজা বুঝতে পারলেন এই নবীন সন্ন্যাসী কোনো সাধারণ মানুষ নয়। আমরা এত টাকা পয়সা দেওয়া সত্ত্বেও লোক আমাদের পিছনে তো দৌড়ে না, কিন্তু সেই সন্ন্যাসীর তো কিছুই নেই, সে কোনো টাকা পয়সা কাউকে দেয় না, অথচ তার পিছনে লক্ষ লক্ষ লোক ঘুরে বেড়াচ্ছে। নিশ্চয়ই এই সন্ন্যাসী সাধারণ মানুষ না, তিনি ঈশ্বর হইবেন। অতঃপর তিনি চিন্তা করলেন, যদি কোনো মুসলমান জনগণ, যদি কোনো মুসলমান কাজী তিনার উপরে অ্যাটাক করে, তিনাকে কটুবাক্য বলে বা তিনার নাম প্রেম প্রচারের বিঘ্ন ঘটায়, তাহলে সেখানে অপরাধ হতে পারে, অপরাধ হবে। সন্ন্যাসীর উপর যাতে কোনো রকম অত্যাচার না হয়, যাতে কেউ আঙুল তুলে কথা বলতে না পারে, সেই ব্যবস্থা তিনি করলেন। কারণ একজন সন্ন্যাসীর অপমান হলে আমার রাজ্যের বদনাম হইবে, রাজ্যের দুর্নাম হইবে, রাজ্যের অমঙ্গল হইবে। তাই বাদশাহ হুসেন শাহ সমস্ত দেশে ঘোষণা করে দিয়েছিলেন। কি বলেছিলেন? কাজী জবন ইহাকে না করিও হিংসা, আপন ইচ্ছায় ঘুরুক ফিরুক যাহা উহার মন। কাজী জবন
ইহার না করিও হিংসন, আপন ইচ্ছায় ঘুরুক ফিরুক যাহা উহার মন। প্রথমে তিনি কেশব ছত্রীকে বলেছেন, কিন্তু কেশব ছত্রী সত্যি কথাটা গোপন করে দিয়েছিল। রূপ গোস্বামী পাদ কিন্তু সত্যি কথা বলে দিয়েছিল সনাতন গোস্বামী পাদ। দেখা যায় এখানে লেখা আছে যে হুসেন শাহ রাজার এক বিশ্বস্ত কর্মচারী ছিলেন, হিন্দু কর্মচারী, যার নাম কেশব ছত্রী। কেশব ছত্রী মহাপ্রভুকে গিয়ে দেখেছেন, দণ্ডবোধ প্রণাম করেছেন, এসেছেন। কিন্তু তাই রাজা কেশব ছত্রীকে জিজ্ঞাসা করলেন, আচ্ছা বলো তো, একজন সন্ন্যাসী নাকি এসেছে, তার সঙ্গে নাকি হাজার লোক, খুব ভিড়বার, খুব চিৎকার চেঁচামেচি হচ্ছে। তোর কেশব ছত্রী মনে মনে চিন্তা করলেন যে রাজা তো মুসলমান রাজা, জবন হিন্দু বিদ্বেষী রাজা, তাকে যদি আমি এখন সত্যি কথাটা বলতে যাই, তখন যদি সে আবার বিদ্রোহ করে, এই জন্য তিনি মিথ্যার আশ্রয় নিয়েছিলেন, যাতে মহাপ্রভুর উপরে কোনো হিংসা না করে, কোনো অত্যাচার না করে। এই জন্য তিনি মহাপ্রভুর মহিমাকে গোপন রেখে তিনি বলছেন, না না, তীর্থ পর্যটন ভিখারি সন্ন্যাসী করে তীর্থ পর্যটন, তাকে দেখিবার জন্য আসেছে 2-4 জন। কেশব ছত্রী কথাটাকে ঘুরিয়ে দিয়েছিলেন যাতে রাজা বিদ্বেষ না করে। ভিখারি সন্ন্যাসী করেন তীর্থ পর্যটন, তাকে দেখিবারে আইসে 2-4 জন। তার উপরে যদি আপনার কোনো উৎপীড়নের কারণ হয়, তবে আপনি আমাকে বলুন, আমি গিয়ে বলবো সন্ন্যাসীকে এখান থেকে চলে যেতে। এই বলে কেশব ছত্রী স্বগৃহে চলে গেলেন, কিন্তু নিশ্চিন্ত হইতে পারলেন না। তিনি মনে করলেন, যদি এই যবনরাজ অন্য লোক পাঠিয়ে আসল ঘটনাটাকে জেনে ফেলে, তাহলে মহাপ্রভুর উপরে সে একটা কিছু করতে পারে। এই জন্য তিনি মনে শান্তি পাচ্ছেন না। কি জানি রাজা কি করে, আমার কথা বিশ্বাস করবে কি করবে না। যদি মুসলমান অনুচর পাঠায়, তাহলে মহাপ্রভুর উপরে কোনো রকম উৎপীড়ন করতে পারে। এই চিন্তাতে তিনি একেবারেই বিভোর ছিলেন। এই জন্য কেশব ছত্রী তিনার বিশ্বস্ত একজন ব্রাহ্মণের দ্বারা মহাপ্রভুর কাছে সংবাদ পাঠিয়েছিলেন, প্রভু যেন অতি অবিলম্বে এই স্থান ত্যাগ করে অন্যত্র চলে যান। কেশব ছত্রী এদিকে কি হয়েছে, বাদশাহ নিজের চৌকে দেখেছে উপরে উঠে, আর কেশব ছত্রীর মুখে যখন শুনেছে, দুটা তো একসঙ্গে মিল খাচ্ছে না। এই জন্য কেশব ছত্রীর বাক্য তিনার বিশ্বাস হল না, যার কারণে তিনি রূপ গোস্বামীকে ডেকেছিলেন। রূপ গোস্বামীকে ডেকে বলছেন, হে দবির খাস, ওনার নাম তো দবির খাস দিয়েছিলেন, হে দবির খাস, আমাদের গ্রামে নাকি একজন সন্ন্যাসী এসেছে, তাকে দেখার জন্য নাকি বহু লোক এসেছে। সেই সন্ন্যাসী কে, কি নাম তার? তোমার সঙ্গে কি ওনার কোনো যোগাযোগ আছে? তুমি কি ওকে চিনো? তখন দবির খাঁ এসে বললেন, হে বাদশাহ, যাহার কৃপাতে তুমি এই রাজ্যের রাজা হয়েছ, গৌড়ের রাজা হয়েছে, যাহার কৃপাতে তুমি নির্বিঘ্নে নির্ভয়ে সুন্দরভাবে রাজ্য পরিচালনা করতেছ, যিনি সর্বদা তোমার মঙ্গল বাঞ্ছা করেন, সেই ভগবান গৌর হরি তোমার এই গ্রামেতে এসেছেন। যাকে দর্শন করলে, স্পর্শন করলে, কৃপা লাভ করলে সর্বকার্য সিদ্ধি হয়।
যাহার আশীর্বাদে সর্বত্র জয় হয়, সর্ব অমঙ্গল দূরীভূত হয়, সেই তোমারই ঈশ্বর উনি সন্ন্যাসী রূপ ধারণ করে আজ তোমার নিকটে এসেছেন। তোমার যে কি ভাগ্যের উদয় হয়েছে, তিনি তোমার রাজ্যে আসিয়া প্রকট হয়েছেন, তোমার ভাগ্য খুলে গেছে। এইসব কথা শুনে রাজা বড় সন্তুষ্ট হয়েছিলেন। রাজা কহে, শুনো মোর মনে হেন লয়, সাক্ষাৎ ঈশ্বর ইহু নাহিক সংশয়। তুমি তো তাকে সন্ন্যাসী বলতেছ, কিন্তু আমার মনে হচ্ছে ইনি সাক্ষাৎ ঈশ্বর। এত কহি রাজা গেলা নিজ অভ্যন্তরে, তবে দবির খাস আইলা আপনার ঘরে। রূপ গোস্বামী তখন মনে একটু শান্তি পেলেন। যাই হোক, তাহলে রাজা কোনো বিদ্বেষ করবে না, বুঝতে পারলেন। রূপ গোস্বামী পাদ ওই দিনের মতো রাজকার্য সমাপ্ত করলেন। রাত্রিবেলা ছদ্মবেশ ধারণ করলেন, করে মানে অমরা সন্তোষ, হ্যাঁ, তারা দুই ভাই অনুপমকে সঙ্গে করে নিয়ে মধ্যরাত্রে মহাপ্রভুর সঙ্গে দেখা করার জন্য গিয়েছেন। বলা যায় না তো রাজার মন কখন কি হয়, এই জন্য বড় চিন্তায় ছিলেন। অর্ধরাত্রে দুই ভাই আইলা প্রভু স্থানে, প্রথমে মিলিলা নিত্যানন্দ হরিদাস শনে। মহাপ্রভু ভিতরে শয়ন করেছেন, তার বাইরে নিত্যানন্দ প্রভু, তার সামনে হরিদাস পাহারাদার অবস্থান করছেন। এই জন্য প্রথমে গিয়ে হরিদাসের সঙ্গে দেখা হলো। হরিদাসকে নিত্যানন্দকে বললেন, নিত্যানন্দ প্রভু আসলেন, তারপরে মহাপ্রভুর নিকট। তারা দুইজন জানাইল প্রভুর গোচর, দবির কাজ সাকর মল্লিক আইল তোমা দেখিবার। তাহলে মহাপ্রভুকে নিত্যানন্দ প্রভু আর হরিদাস ঠাকুর গিয়ে সংবাদ দিয়েছেন যে দবির কাজ আর সাকর মল্লিক তোমাকে দেখার জন্য এসেছে। আচ্ছা, অন্তর্যামী ভগবান মহাপ্রভু তো আগে থেকেই জানেন এবং তাদেরকে আগে থেকেই তিনি চিনেন। অজানার তো কিছুই নয়, যেহেতু এরা নিত্যসিদ্ধ পার্ষদ, যুগে যুগে ভগবানের লীলাতে আসছেন, অংশগ্রহণ করছেন। ঠিক আছে, ঠিক আছে, ডাকো ডাকো, ভিতরে নিয়ে আসো, ভিতরে নিয়ে আসো। তখন দবিরকার সাকর মল্লিক কি করলেন, দন্তে তীর্ণ ধরি গললগ্ন কৃতবাসে দূর থেকে লম্বা হয়ে পড়লেন, দণ্ডবত দিলেন। দুই গুচ্ছ তীর্ণ দুহে দন্তেতে ধরিয়া, গলে বস্ত্র বান্ধিয়া পড়েন দণ্ডবত হইয়া। মহাপ্রভুর অগ্রতে পড়েছে। মহাপ্রভু করুণা আর্দ্র হৃদয়ে দুই ভাইকে ভূমির থেকে তুলে আলিঙ্গন করতে গেলেন, কিন্তু তারা বলছে ছুঁয়ো না, ছুঁয়ো না, আমরা মহাপাপী, আমরা অধম, আমরা দুরাচার, জগাই মাদাই হইতেও আরো বেশি পাপী আমরা, আমাদেরকে ছুঁয়ো না, আমাদেরকে ছুঁয়ো না। কিন্তু মহাপ্রভু মানে ওটা ওদের দৈন্য, এটা রূপ সনাতন গোস্বামী পদের দৈন্যতা, কিন্তু মহাপ্রভু তাদের মানলেন না। আরে পূর্বে তোমরা যে বারবার দৈন্য পত্র আমার কাছে লিখে পাঠাতে, তাতে তোমাদের স্বভাব চরিত্র আমি জেনে গিয়েছি। রূপ সনাতন গোস্বামী পাদ মহাপ্রভুর কাছে চিঠি লিখে পাঠাতে, দৈন্যতা প্রকাশ করে। তোমরা দুই ভাই জন্মে জন্মেই আমার দাস, তোমাদের জন্যই আমি এই রামকেলি গ্রামেতে এসেছি। বাদশাহ হুসেন শাহর দেওয়া নাম আজ আমি পরিবর্তন করে তোমাদের নাম রাখব শ্রী রূপ আর শ্রী সনাতন। দুই ভাই দন্তে তীর্ণ ধরি দণ্ডবত করেন স্তুতি জুরহস্ত করি। রূপ সনাতন গোস্বামী পাদ মহাপ্রভুকে দণ্ডবত প্রণাম করতেছেন আর বলতেছেন কি, জয় জয় শ্রী চৈতন্য, জয় দয়াময় পতিত পাবন, জয় জয় মহাশয়। মহাপ্রভুর জয় দিচ্ছেন। দেখেন প্রভু, আমরা নিচ জাতি নিচ সঙ্গী করি নিচ কাজ, তোমার অগ্রেতে প্রভু কহিতে ভাসি লাজ। এটা দৈন্যের কথা। রূপ সনাতন গোস্বামী নিচ জাতি ছিলেন না, তারা ব্রাহ্মণ কুলে জন্মগ্রহণ করেছেন।
আচ্ছা, নিচ্চ সঙ্গী, হ্যাঁ এটা স্বীকার করা যায়, কারণ রাজা মুসলমান, হুসেন শাহের সঙ্গে তারা দিতে হচ্ছে, করতে হচ্ছে, ম্লেচ্ছ ভয়ে বিষয় অঙ্গীকার স্বীকার করেছেন। আচ্ছা আচ্ছা, করি নিচ কাজ, নিজ কাজ তারা করতেন না, খাতা লেখাপড়ার কাজ, অন্যান্য কাজ করতেন, পাপাচরণ যেতেন না। তাই বলছেন প্রভু, আমরা যে সমস্ত কাজ করতেছি এটা বলার মতো নয়। মতুল্য নাস্তি পাপাত্মা না অপরাধী চ কশ্চন পরিহারি অপিলজা মেকিং ভ্রুবি পুরুষোত্তমম। আমাদের মতন পাপী এই জগতে কেউ নেই। আমরা এত ঘুর পাপী, কারণ আমরা হুসেন শাহ রাজার কাছ থেকে বেতন নিয়ে খাচ্ছি, তো তার টাকা দিয়ে আমরা খাচ্ছি। এই জন্য আমাদের মতন নিকৃষ্ট মনে হয় এই জগতে আর নাই। হে প্রভু, জগাই মাদাই কি? জগাই মাদাই হয়তো কোটি কোটি গুণে অধম পতিতে পাপী আমরা দুইজনে। রূপ সনাতন গোস্বামী এমন ভাবে দৈন্য হয়ে পড়েছেন। কেন জানেন? ম্লেচ্ছ জাতি, ম্লেচ্ছ সেবী, করি ম্লেচ্ছ কর্ম, গু ব্রাহ্মণ হিংসার সঙ্গে আমাদের ধর্ম। এখন তাদের সঙ্গে থাকতে হচ্ছে। রাজা মুসলমান, সে গুহিংসা করে, ব্রাহ্মণ হিংসা করে, সাধু হিংসা করে, দেবতাদেরকে হিংসা করে, কত মঠ মন্দির ভেঙে দিয়েছে, কিন্তু ভয়েতে আমরা তার চাকরি ছেড়ে পালাতে পারছি না। ম্লেচ্ছ জাতি, ম্লেচ্ছ সেবী, করি ম্লেচ্ছ কর্ম। কিন্তু রূপ সনাতন তো ম্লেচ্ছ জাতি ছিলেন না, দবির খাঁ সাকর মল্লিক ছিলেন না ম্লেচ্ছ জাতি। ম্লেচ্ছ জাতি ছিলেন সেই রাজা হুসেন শাহ। সেই রাজা হুসেন শাহের সঙ্গ করতেছি, তার সেবা করতেছি, তার কাজ করতেছি, তার অন্নে পালিত হচ্ছে। মোর কর্ম মোর হাতে গলায় বান্ধিয়া, কু বিষয় বিষ্ঠার গর্তে দিয়াছে ফেলিয়া। এই যে বিষয়, এই বিষয় বিষ্ঠার গর্ত স্বরূপ, এর মধ্যে আমাকে ফেলে দিয়েছে। হে প্রভু, আমা উদ্ধারিতে বলি, নাহি ত্রিভুবনে পতিত পাবন তুমি, সেবা তোমাবি। আমাদেরকে উদ্ধার করবে এমন কোন লোক পৃথিবীতে নাই, একমাত্র পতিত পাবন গৌরহরি, তুমি পারবে আমাদেরকে উদ্ধার করতে। দুষ্কর্ম কোটি নিরতস্ত দুরস্ত ঘোরং দুর্বাসনা নিগ্রহ শৃঙ্খলিতৈশ্বগারম। হে পতিত পাবন গৌরহরি, সর্বদাই দুষ্কর্ম করে যাচ্ছি, প্রতিদিন কোটি কোটি জীবহত্যা পাপে লিপ্ত হচ্ছি। দুর্বাসনা এমনই হয়েছে যে মায়ার শৃঙ্খলে বদ্ধ হয়ে এত অন্যায়, এত অত্যাচারকেও মুখ বুজিয়ে সহ্য করে নিয়ে যেতে হচ্ছে আমাদেরকে। অতএব তুমি একমাত্র কৃপা করে আমাদেরকে এই ভববন্ধন থেকে মুক্ত করতে পারো, এছাড়া আর কোনো উপায় নাই। ক্লিশদ মতে কুমতি কোটি কদর্তি তৈষ্য গৌরং বিনাদ্য মম কৌহ ভবতি বন্ধু। এই যে আমরা কোটি কোটি পাপ করে যাচ্ছি, এই পাপ থেকে উদ্ধার করতে পারবেন একমাত্র আপনি, এছাড়া এই জগতে কলিহত জীবের বন্ধু আর কেউ নাই। কাল কলি বলিন ইন্দ্রিয় বহি বর্গা শ্রীভক্তি মার্গ ইহা কণ্টক কোটি রুদ্রাহ। ভক্তি জগতের বাধা সৃষ্টি করে দিচ্ছে আমাদেরকে এই কলি। এই কলির দাবানলে আমাদের সবকিছু দগ্ধ হয়ে যাচ্ছে। কাল কলিন বলিন ইন্দ্রিয় বহি বর্গা। দেহের মধ্যে 5টা জ্ঞান ইন্দ্রিয়, 5টা কর্মেন্দ্রিয় আর একটা মন, একাদশ ইন্দ্রিয়কে এখনো নিজের বশে আনতে পারি নাই, তো ভক্তি লাভ করব কেমন করে? ভক্তি মার্গের বাধা স্বরূপ এরা দাঁড়িয়েছে। অতএব হে প্রভু, তুমি বিনা এইগুলাকে জয় করা যাবে না। আহা ক জামি কি লম কি বিকলং কি করো কি কিম অহম করোমি চৈতন্য চন্ডং যদি নদ্যং কৃপা করোসি। আহা প্রভু, আমরা আমাদের নিজ শক্তি বলে এইগুলাকে জয় করতে পারবো না, এইগুলাকে পরাভূত করতে পারবো না আপনার কৃপা ছাড়া। আহা হা,
को जामी विकलम की अहम करोमि चैतन्य चन्नं यदि नाद्यं कृपा करोसि। अतः प्रभु आपनि कृपा करुन আমরা যাতে এই মায়ার বন্ধন থেকে মুক্ত হয়ে আপনার চরণে গিয়ে আপনার সেবা পূজা করতে পারি। অপরাধ সহস্রাণি ক্রিয়ন্তে অহ নিশিময়া দাসঙ্গিতি মাং ত্বাং তৎসর্বং কন্তৌ মহর্ষি। প্রতিদিন অপরাধ, সহস্র সহস্র অপরাধ, দিনেও অপরাধ, রাত্রেও অপরাধ করতেছি মায়া। আমরা তো তোমাদের দাস, আমরা তো তোমার দাস। অতএব তুমি নিজ গুণে কৃপা করে আমাদেরকে এই সমস্ত অপরাধ থেকে মুক্ত করে দাও প্রভু, মুক্ত করে দাও। এইভাবে রূপ সনাতন গোস্বামীপাদ মহাপ্রভুর চরণে দৈন্যতা প্রকাশ করে দণ্ডবত হয়ে পড়লেন। মহাপ্রভু তাদেরকে চরণ থেকে তুললেন। অতঃপর রূপ সনাতনকে সমস্ত গৌর পার্শ্বদের চরণে কৃপা প্রার্থনা করতে বললেন। যাও, সবার চরণ ধরে প্রণাম করে সবার চরণধূলি মস্তকে ধারণ করো। এদিকে কি হয়েছে, অদ্বৈত আচার্য প্রভু, নিত্যানন্দ প্রভু, শ্রী গদাধর পণ্ডিত, ভক্তগণ সবাই সারি সারিবদ্ধভাবে বসেছেন। রূপ সনাতন সবাইকে দণ্ডবতে প্রণাম করে প্রচুর পরিমাণ আশীর্বাদ গ্রহণ করলেন। এমন সময়ে রূপ গোস্বামীর কনিষ্ঠ ভ্রাতা অনুপম সপরিবারে মহাপ্রভুর চরণ দর্শন করার জন্য এসে উপস্থিত হলেন। সেই অনুপমের পুত্রই হলেন আমাদের জীব গোস্বামীপাদ। আর তখন তিনি ছোট্ট শিশু ছিলেন। মহাপ্রভু জীব গোস্বামীর মস্তকের মধ্যে করপদ্ম অর্পণ করে ভবিষ্যতে গৌড়ীয় বৈষ্ণবের আচার্য সম্রাট রূপে বরণ করে নিয়েছিলেন সেই সময়ে। আর রূপ সনাতনকে বলিলেন, তোমরা ভগবান শ্রীকৃষ্ণের কৃপাতে অতি শীঘ্রই সংসার বন্ধন থেকে মুক্ত হয়ে তোমরা বৃন্দাবনে যাবে এবং হরিভজন করবে। সংসার বন্ধন থেকে মুক্ত করার কাজ হলো একমাত্র ঈশ্বরের, কারণ মায়া তো হলো ভগবানের দাসী। যারা ভগবানের চরণে শরণাপন্ন হন, মায়া দেবী তাদেরকে কিছুই করতে পারে না। ভক্তবাঞ্ছা কল্পতরু শ্রী গৌর সুন্দর এইভাবে সুন্দর সুন্দর দৃষ্টান্ত দিয়ে তাদেরকে অনেক কিছু বললেন, অনেক কিছু বুঝাইলেন। ভক্তের বাসনা পূর্ণ করতে তিনি এইভাবে বললেন। তারপরে বললেন যে আমি তো এখন বৃন্দাবনের দিকে রওনা হচ্ছি, বৃন্দাবনের দিকে যাব। সনাতন গোস্বামী পাদ বললেন যে প্রভু আপনি এখন বৃন্দাবনে যাবেন না। কেন? যার সঙ্গে লক্ষ লোক আছে তার বৃন্দাবনে যাওয়া ঠিক হবে না। কারণ এত লোক সঙ্গে করে নিয়ে বৃন্দাবনের কিছুই আস্বাদন হবে না। বৃন্দাবনের আস্বাদন করতে হলে আপনাকে একা যেতে হবে বা সঙ্গে একজন নিয়ে যেতে হবে। মহাপ্রভু রামকেলি গ্রাম থেকে চলে যাওয়ার পর শ্রী রূপ এবং সনাতন প্রভু, রূপ এবং সনাতন মহাপ্রভুর চরণ প্রাপ্তির জন্য কৃষ্ণ মন্ত্রের 2 বার পুরস্চরণ করেছেন সেখানে বসে। পুরস্চরণের এমন এক শক্তি, চুম্বক যেভাবে লোহাকে আকর্ষণ করে, পুরস্চরণ মন্ত্র ভগবানকে আকর্ষণ করে ভক্তের সম্মুখে দাঁড়িয়ে করিয়ে দেন। তারপর তারা পরিবার বর্গকে নিয়ে চন্দ্রদ্বীপের ফতেয়াবাদ গ্রামেতে গিয়ে উপস্থিত হলেন। স্বরূপ এবং অনুপম তাদের চাকরি করার যে ধন সম্পত্তি ছিল সেই ধন সম্পত্তি ধনগুলি রামকেলি গ্রাম থেকে নৌকা যুগে নিয়ে গেলেন ফতেয়াবাদপুরে এবং আত্মীয় স্বজন ইষ্টি কুটুম্ব ব্রাহ্মণ বৈষ্ণবদেরকে সব দান করে দিলেন যত ধন সম্পত্তি ছিল। আর কিছু ধন রামকেলি গ্রামেরই এক বিশ্বস্ত মুদিখানার দোকানে রেখে দিয়েছিলেন, ওটা ভবিষ্যতে কাজে লাগতে পারে এই জন্য রেখে দিয়েছিলেন। অতঃপর
অনুপম আর রূপ তারা দুজন প্রথমে রাজকার্য ত্যাগ করে দিয়ে বৃন্দাবনের অভিমুখে রওনা হলেন। কারণ তারা লোকমুখে শুনতে পেলেন মহাপ্রভু শ্রীধাম বৃন্দাবনে যাওয়ার জন্য তিনিও রওনা হয়েছেন। রূপ এবং অনুপম রাজকার্য ত্যাগ করে চন্দ্রদ্বীপে চলে যাওয়ার পর সনাতন গোস্বামী পাদ কি করবেন? একা রাজকার্য চালাতে চালাতে তিনি অসুস্থ হয়ে গেলেন। আর অসুস্থ হওয়ার কারণে রাজার কাছ থেকে তিনি অনুমতি নিলেন যে আমাকে কিছুদিনের জন্য ছুটি দেন, আমি আর পারছি না, আমি অসুস্থ। তাই বাদশাহের কাছ থেকে ছুটি নিলেন। নিয়ে তিনি আরম্ভ করলেন সাধন ভজন, গৃহের মধ্যে বসে সাধন ভজন করতে শুরু করেছেন। কিন্তু রাজা বারবার খবর নিচ্ছেন, এখনো কি সনাতনের রূপ ভালো হলো না? তিনি আসেন না কেন রাজকার্য করতে? লোক পাঠাচ্ছেন। তারপরে যখন জানতে পারলেন যে না, তিনি তো সুস্থ হয়ে গেছেন, অথচ গীতা ভাগবত পাঠ করতেছেন, ভক্তদেরকে নিয়ে পাঠ করতেছেন, এই জন্য তিনি আসতেছেন না। রাজা তখন লোকের কথা বিশ্বাস হলো না, তিনি নিজে স্বয়ং গেলেন, গিয়ে জিজ্ঞাসা করলেন কি ব্যাপার, তুমি রাজকার্যে আসো না কেন? সনাতন গোস্বামী বললেন আমার দ্বারা হবে না রাজকার্য করা। আপনি আমাদের মূর্তি ভাঙতে যাবেন, আপনি আমাদের হিন্দু রাজা রাজত্ব দখল করতে যাবেন, আর আমি যাব আপনার সঙ্গে? কখনো হবে না, আমি আর রাজকার্য চাই না, আপনি আমাকে মুক্ত করে দেন। কিন্তু মুক্ত তো করলেন না, বরং উল্টা হয়ে গেল বিপরীত। সনাতন গোস্বামীকে কারাগারে ভরে দিলেন, জেলে ভরে দিলেন, এবং তেনাকে কারাবাস করতে হয়েছিল। এদিকে কলিযুগ পাবন অবতার শ্রী শ্রী গৌরাঙ্গ মহাপ্রভু প্রয়াগে এসে উপস্থিত হয়েছেন। তো প্রয়াগে এসে উপস্থিত হওয়ার পরে তপন মিশ্রের সঙ্গে তেনার সাক্ষাৎ হলো। দক্ষিণ ভারতীয় একজন ব্রাহ্মণ ছিলেন, সেই ব্রাহ্মণ প্রয়াগে বাস করতেন, মহাপ্রভুর সহিত পরিচিত ছিল। তিনি মহাপ্রভুকে নিমন্ত্রণ করে নিজ গৃহে নিয়ে গেলেন। আর রূপ আর অনুপম তার কিছুদিন পরেই সেখানে প্রয়াগে উপস্থিত হয়েছেন। মহাপ্রভুর চরণ দর্শন করলেন, দণ্ডবত প্রণাম করলেন, স্তুতি ভক্তি করলেন। শ্রীরূপ গোস্বামী দেখিয়া মহাপ্রভু অত্যন্ত প্রসন্ন হলেন। এক শ্লোক পরিদুহে কইলা আলিঙ্গন, নমে অভক্তম চতুর্বেদী ভক্তানাম চতুশ্চং প্রিয়, তমৈব দেবং ততুগ্রাহ্যম সচোপূজ্য যতিমজ্জম। মহাপ্রভু বললেন তোমরা আমার অত্যন্ত প্রিয় ভক্ত, যারা ভগবানের ভজন করেন তারা ভগবানের অত্যন্ত প্রিয় ভক্ত হয়ে থাকেন। কিন্তু চতুর্বেদী ব্রাহ্মণ হইয়াও যদি তারা হরিভজন না করে, একাদশী ব্রত না করে, বিষ্ণু মন্ত্রে দীক্ষা গ্রহণ না করে, তাহলে তারা কখনো ভগবানের প্রিয় নহে। আচ্ছা বলো, তোমরা তো আসলে, সনাতন কেমন আছে? বলে আর বলেন না, সনাতনকে তো রাজা বন্দি করে রেখে দিয়েছে। তার উপায় কি বন্দির? উপায় একটাই হয়েছে, আমি একটা পত্র লিখতে হবে। কি লিখেছেন? আমরা দুই ভাই চলিলাম প্রভুর সঙ্গে মিলিতে, তুমি জইচে তৈচে ছুটিয়া আইস তাহা হইতে। কারাগারের বন্দী আছেন, কেমন করে ছুটে আসবেন? উপায় কি দিলেন? 10,000 স্বর্ণ মুদ্রা আছে মুদির স্থানে, তাহা দিয়া করো তুমি শীঘ্র আত্মমোচনে। 10,000 স্বর্ণ মুদ্রা এক মুদির কানে আছে। এই 10,000 স্বর্ণ মুদ্রা লোভ দেখাইয়া তোমরা যেভাবেই হোক, তুমি যেভাবেই হোক সেখান থেকে বেরিয়ে চলে আসো। এইভাবে পত্র দিয়েছেন। আচ্ছা, মহাপ্রভু তো আগে থেকেই জানেন যে রূপ সনাতন গোস্বামী পাদ দুইজন খুব বুদ্ধি, যেমন পণ্ডিত্য তেমন বুদ্ধি তেমন জ্ঞানী ব্যক্তি। মহাপ্রভু রামকেলি গ্রাম থেকে চলে আসার পর সেই দিন মহাপ্রভু বলতেছেন, অরে রূপ, অরে সনাতন অনুপম, আমি সেই দিনই বুঝতে পেরেছি তোমাদের প্রেম ভক্তির মহিমার কথা।
তোমরা যে প্রেম ভক্তি লাভ করেছো, এই প্রেম ভক্তির দ্বারা অচিরেই ভগবান তোমাদেরকে বন্ধন থেকে মুক্ত করে নিয়ে আসবেন, তুমি চিন্তা করিও না। শ্রীরূপ এবং অনুপম তখন মহাপ্রভুর কৃপা পেয়ে দুই হস্ত জোর করে মহাপ্রভুর চরণে পরে স্তুতি করেছিলেন। নমো মহাবদন্নায় কৃষ্ণ প্রেম প্রদায়তে কৃষ্ণায় কৃষ্ণ চৈতন্যায় গৌরতাহে নমঃ। শ্রীকৃষ্ণ প্রেম প্রদানকারী মহাবদান্য শ্রীকৃষ্ণ চৈতন্য নামক গৌর কান্তি কৃষ্ণ, তোমাকেই আমরা প্রণাম করি। অতএব মহাপ্রভু শ্রীরূপ গোস্বামীর নিকটে বসলেন আর সনাতন গোস্বামী যে অল্প দিনের মধ্যেই কারাগার থেকে মুক্ত হয়ে আসবেন সেই কথাও বললেন। মহাপ্রভু বললেন, চিন্তা করো না, অল্প কিছু দিনের মধ্যে, 2-1 দিনের মধ্যেই ইনি কারাগার থেকে মুক্ত হইবেন। মধ্যাহ্ন করিতে বিপ্র চলি প্রভুরে আইলা রূপ গোস্বামী সেই দিবসে তথায় রহিলা। মহাপ্রভুর সঙ্গে রূপ গোস্বামী পাদ যেতেন যেখানে যেখানে উৎসব পঙ্গদ ভান্ডারার নিমন্ত্রণ হইত। তো গিয়েছেন মহাপ্রভু যখন ওই ব্রাহ্মণের বাড়িতে গিয়েছেন, মহারাষ্ট্রীয় ব্রাহ্মণের বাড়ি, মহারাষ্ট্রীয় ব্রাহ্মণ তখন তিনাকে প্রণাম করতে আসছে। রূপ গোস্বামী বলছেন, তুমি ছুঁয়ো না, আমাকে ছুঁয়ো না, তুমি আমাকে ছুঁয়ো না, কারণ আমি নিচ জাতি, নিচ সঙ্গী, করি নিচ কাজ। কিন্তু মহাপ্রভুর ইঙ্গিতেতে তিনি বুঝতে পারলেন যে এ দৈন্যের কথা বলছেন। তখন ওই ভট্টাচার্য রূপ সনাতনকে, রূপ গোস্বামী পাদকে ধরে আলিঙ্গন করেছিলেন। অনুপমকেও যথার্থ মর্যাদা দিয়ে তিনার গৃহে রেখেছিলেন। মহাপ্রভুর উত্তম উত্তম উপদেশ প্রদান করেছিলেন সবাইকে, যে উপদেশে সেখানকার বল্লভাচার্য পর্যন্ত প্রসন্ন হয়েছিলেন। ত্রিবেণীতে বল্লভাচার্য বাস করতেন। ত্রিবেণী থেকে একটুকু দূরে আড়াইল গ্রামে তিনার বসবাস ছিল। একদিন মহাপ্রভুকে তিনিও নিমন্ত্রণ করলেন তিনার গৃহে যাওয়ার জন্য। মহাপ্রভু শ্রী রূপ এবং অনুপমকে সঙ্গে করে নিয়ে ওই আচার্যের গৃহেতে গিয়েছিলেন এবং বল্লভাচার্যের সঙ্গেও রূপ এবং অনুপমের পরিচয় দিয়েছিলেন। বল্লভাচার্য তখন অনুপম এবং রূপকে দণ্ডবত প্রণাম করার জন্য যাচ্ছেন, তখন দৈন্য করে তারাও বলেছিলেন, অস্পৃশ্য পামর ময়ূ নাছইয় মোরে। বল্লভাচার্য বড় আশ্চর্য হয়ে দাঁড়িয়ে গেলেন। মহাপ্রভু শ্রীরূপের দৈন্যময় বাক্য শুনে মুস্কি মুস্কি হাসতে লাগলেন। বল্লভাচার্যকে পরীক্ষা করার জন্য বললেন, ইহা না স্পর্শিতু জাতি অতিহীন। মহাপ্রভু একদিকে মুস্কি মুস্কি হাসতেছেন, আর একদিকে বল্লভাচার্যকে পরীক্ষা করার জন্য বলতেছেন, আরে তুমি ওদেরকে ছুঁয়ো না, ওরা জাতিহীন। বৈদিক যাজ্ঞিক তুমি কুলীন প্রবীণ, কিন্তু রূপ অনুপম মুখে সর্বদা কৃষ্ণ নাম উচ্চারিত হইতেছে দেখে বলিলেন, প্রভু ইহারা অতি পবিত্র, অতি উত্তম। অতএব বল্লভাচার্য তাহাদেরকে স্নেহে আলিঙ্গন করিলেন এবং প্রশংসাও করিলেন। মহাপ্রভু ত্রিবেণীতে বেশ কয়েকদিনই অবস্থান করলেন, কিন্তু সেখানে যত দিন যাচ্ছে ততই লোকের ভিড় বৃদ্ধি হচ্ছে। এই জন্য সেখান থেকে 10 অশ্বমেধ ঘাটেতে মহাপ্রভু এসেছিলেন। আর 10 অশ্বমেধ ঘাটেতে অবস্থান করে 10 দিন। এই 10 দিন অবস্থান করে রূপ গোস্বামী পাদকে তিনি শাস্ত্র তত্ত্ব শিক্ষা উপদেশ দান করেছিলেন। মহাপ্রভু বলেছিলেন, হে রূপ, তোমার কাছে ভক্তিরসের লক্ষণ সকল সূত্র আকারে আমি বলিব, তাহা তুমি শ্রবণ করো, কারণ তুমি তো খুব বড় জ্ঞানী ভক্ত, তুমি তাড়াতাড়ি ধরতে পারবে। তবে হ্যাঁ, কোটি জ্ঞানীর মধ্যে একজন মুক্ত শ্রেষ্ঠ, কোটি মুক্তের মধ্যে একজন কৃষ্ণ ভক্ত শ্রেষ্ঠ। কৃষ্ণ ভক্ত নিষ্কাম ও শান্ত, কর্মী জ্ঞানী যোগী প্রভৃতি যারা আছেন তারা সব অশান্ত।
ধর্ম অর্থ কাম মোক্ষকামী যারা আছেন, জীবের স্বরূপ অতি সূক্ষ্ম, তারা বুঝতে পারছে না এইগুলো দিয়ে কাজ হবে না, পঞ্চম পুরুষার্থ প্রেম ভক্তি লাভ করতে হবে। জীবী সুকৃতির ফলে সাধুসঙ্গ পেলে স্বরূপ জ্ঞান লাভ করতেই পারে, তখন সে ভববন্ধন থেকে মুক্তি লাভ করতে পারে। তাই প্রত্যেকের কর্তব্য নিজের স্বরূপকে জানার জন্য। এই ভক্তিরসের কহিলাম দিগদর্শন, ইহার বিস্তার মনে করিও ভাবন। আমি যাহা বলে গেলাম সংক্ষেপে, এইগুলা তুমি মনে মনে চিন্তা করো, তখন তার বিস্তারিত ব্যাখ্যা তুমি পাবে। ভাবিতে ভাবিতে কৃষ্ণ স্ফুরিবে অন্তরে, কৃষ্ণ কৃপায় অজ্ঞ পায় রস সিন্ধু পারে। ভগবানের কৃপা ব্যতীত ভগবানের লীলা কথা আস্বাদন করা যায় না, ভগবানের সুসিদ্ধান্তগুলা বোঝা যায় না। এত বলি প্রভু তারে কইলা আলিঙ্গন, বারাণসী চলিবারে প্রভুর হইল মন। 10 দিন বসে সমস্ত সিদ্ধান্ত সার শিখিয়ে তিনি বললেন যে আমি এখন বেনারসি চলে যাব। রামানন্দ পাশে যত সিদ্ধান্ত শুনিল, রূপের কৃপা করি তাহা সব সমর্পিল। মহাপ্রভু যখন দক্ষিণ ভারত ভ্রমণ করতে গিয়েছিলেন, তখন রায় রামানন্দের সঙ্গে ইষ্টগোষ্ঠী হয়েছিল, আর সেই সময়ে মহাপ্রভুর সেই সমস্ত সিদ্ধান্তগুলা রূপ গোস্বামী পাদকে প্রদান করিলেন। শ্রীরূপের হৃদয়ে প্রভু শক্তি সঞ্চারিলা। মহাপ্রভু নিজের শক্তি রূপ গোস্বামী পাদের দেহে প্রবেশ করিয়ে দিলেন, দিয়ে বললেন যাও তুমি বৃন্দাবন। সর্বতত্ত্ব নিরূপণ প্রবীণ করিলা। যত রকম তত্ত্ব আছে, গুরু তত্ত্ব, কৃষ্ণ তত্ত্ব, রাধা তত্ত্ব, ভক্তি তত্ত্ব, প্রেম তত্ত্ব, এই সমস্ত তত্ত্বের কথা শিখিয়ে দিলেন। শিক্ষা দিয়া বৃন্দাবনে যাইতে আজ্ঞা কইলা, প্রভুর আজ্ঞা অনুসারে চলিতে লাগিলা। এইভাবে শ্রী রূপ গোস্বামী পাদ মহাপ্রভুর চরণে পরে 10 দিন দশাশ্বমেধ ঘাটে অবস্থান করে এই সমস্ত শিক্ষা লাভ করেছিলেন। মহাপ্রভু যখন সেখান থেকে কাশীর দিকে রওনা হবেন, তখন চরণে পরে নিবেদন করছেন শ্রী রূপ গোস্বামী পাদ, প্রভু আমিও তোমার সঙ্গে যাব কাশীতে। মহাপ্রভু বললেন না না, তোমাকে কাশীতে আসতে হবে না। হে রূপ, তুমি বৃন্দাবনে যাও, তুমি রসশাস্ত্র প্রচার করো, তুমি লুপ্ত তীর্থ উদ্ধার করো, তুমি বৃন্দাবন নিগি অবস্থান করো। বৃন্দাবন হইতে তুমি গৌর হয়ে নীলাচলে গিয়ে আমার সঙ্গে একবার দেখা করবে, কিন্তু এখন বৃন্দাবনে যাও। এই বলে মহাপ্রভু নৌকায় চললেন, আর গঙ্গা পার হয়ে তিনি বেনারসের দিকে যাত্রা করলেন। মহাপ্রভুর বিরহে রূপ গোস্বামী পাদ তখন মূর্ছিত হয়ে ভূমিতে পড়ে গিয়েছিলেন। দক্ষিণাত্য বিপ্র রূপ গোস্বামীকে ধীরে ধীরে সুস্থ করে তিনার গৃহে নিয়ে গিয়েছিলেন। অতঃপর রূপ গোস্বামী আর অনুপম তারা দুই ভাই শ্রীধাম বৃন্দাবনে চললেন। এদিকে শ্রী সনাতন কি করবেন, তিনি তখন কারাগারের যে রক্ষক তাকে বললেন, ভাই আমি তোমাকে 7000 স্বর্ণ মুদ্রা দিব, তুমি আমাকে এই কারাগার থেকে মুক্ত করে দাও। কিন্তু সেই ব্যক্তি কিছুতেই রাজি নয়। তোমাকে 8000 স্বর্ণ মুদ্রা দিব, তুমি আমাকে মুক্ত করে দাও, আমি কাশীতে গিয়ে মহাপ্রভুর সঙ্গে সাক্ষাৎ করিব। মহাপ্রভু 10 দিন ধরে কাশীতে অবস্থান করতেছেন, ভাগবত তত্ত্বকথা উপদেশ দান দিতেছেন। অতএব আমি যাব, আমি যাব। সে বলছে আমার তো প্রাণের ভয় আছে, যদি রাজা জানতে পারে। বলে শুনো, তুমি বলবে যে হিন্দুদের একটা মহা পর্ব ছিল গঙ্গা স্নানের। তো সনাতন বলছে গঙ্গা স্নান করবে, হাতে পায়ে লোহার শিকল বেঁধে চারদিকে 4 জনে ধরে তাকে গঙ্গা স্নান করতে এনেছে। কিন্তু গঙ্গায় যে ডুব দিল, আর তাকে পাওয়া গেল না, লোহার শিকলগুলো আমাদের হাতে রয়ে গেল, আর তাকে ধরতে পারি নাই। তোমরা এই কথা বলবে। বলে পরে যখন তোমাকে ধরতে পারবে, আমাকে ধরতে পারবে না, আমি একেবারে বৃন্দাবন চলে যাব, আর আমাকে ধরতেই পারবে না, চিনতেই পারবে না। ঠিক আছে, এইভাবে বুঝিয়ে সুজিয়ে তাকে মুক্ত হয়েছিল।
দেখো আমি তোমার কত উপকার করেছিলাম, তুমি এখন আমার এই উপকার করো। এইভাবে বুঝিয়ে সুঝিয়ে কারাগার রক্ষিকের হাত থেকে মুক্ত হয়ে সনাতন গোস্বামী পাদ মহাপ্রভুর চরণে এসে উপস্থিত হয়েছিলেন কাশীতে। কাশীতে উপস্থিত হওয়ার পরে মহাপ্রভু 10 দিন ধরে কাশীতে সনাতন গোস্বামীকেও এই ভাগবত তত্ত্ব উপদেশ দিয়েছিলেন। তোমার দুই ভাই রূপ অনুপম বৃন্দাবনে চলে গিয়েছে, অতএব তুমিও বৃন্দাবনে যাও, আমার সঙ্গে নীলাচলে যেতে হবে না, আমি নীলাচলে চলে যাচ্ছি, সময় যখন হবে তখন বলবো আর তোমরা তখন নীলাচলে আসবে। এই জন্য সনাতন গোস্বামী পাদ কাশী হইতেই তিনি বৃন্দাবনের অভিমুখে রওনা হয়েছিলেন। এদিকে রূপ আর অনুপম তারা দুই ভাই মথুরায় এসে উপস্থিত হলেন, আর সুবুদ্ধি রায়ের সঙ্গে তাদের দেখা হয়েছিল, তাহার গৃহে অবস্থান করেছিলেন। তারপর শ্রী সনাতন আসিয়া তথায় মিলিত হইলেন। শ্রী রূপ, সনাতন, অনুপম 3 ভাই একসঙ্গে বৃন্দাবনে বসে সাধন ভজন করেছিলেন। সাধন ভজন করেছেন, বৃন্দাবনে অবস্থান করেছেন। শ্রী রূপ গোস্বামী পাদ হলেন ব্রজলীলার শ্রী রূপমঞ্জুরি, আর সনাতন গোস্বামী পাদ হলেন ব্রজলীলার শ্রী লবঙ্গ মঞ্জুরি, রতিশা লবঙ্গ মঞ্জুরি। সুতরাং ব্রজের কোথায় কোথায় কি কৃষ্ণলীলা হয়েছিল এইগুলো তো তাদের সবই জানা আছে, সবই জানা আছে। তথাপিও লুপ্ত তীর্থ উদ্ধার করার জন্য এক হাতে বরাহ পুরাণ আর এক হাতে ফিতা হাতে নিয়ে ইঞ্চি টেপ নিয়ে মাপতে শুরু হয়ে গেল। কোন স্থান থেকে কোন স্থান কত দূর, কোন কুণ্ড থেকে কোন কুণ্ড কত দূর, সেইভাবে তারা নির্ণয় করে লুপ্ত তীর্থ উদ্ধার করতে শুরু করেছিলেন। শ্রী মদন গোপালের সেবা প্রকট করলেন, হরিভক্তি বিলাস নামক বৃহৎ গ্রন্থ রচনা করলেন, ভাগবতামৃত, ভাগবতে দশম টিকা আদি রচনা করলেন। এইভাবে রূপ গোস্বামী পাদ অনেক অনেক গ্রন্থ রচনা করেছিলেন। শ্রী রূপ গোস্বামী শ্রী গোবিন্দ দেবের সেবা প্রকট করেছিলেন, লুপ্ত তীর্থ উদ্ধার করেছিলেন এবং তিনি বহু গ্রন্থ রচনা করেছিলেন। ভক্তি রসামৃত সিন্ধু, বিদগ্ধ মাধব, উজ্জ্বল নীলমণি, ললিত মাধব, দানকেলি কুমুদিনী, স্তুবাবলী, অষ্টাদশ লীলা, আচ্ছন্ন পদাবলী, গোবিন্দ বিরুধাবলী, বিরুধাবলী লক্ষণ, মাথুর বা মথুরার মাহাত্ম্য, চন্দ্রিকা নাটক, লঘু ভাগবতামৃতম, কৃষ্ণ ব্রজলীলা ইত্যাদি গ্রন্থ তিনি রচনা করেছিলেন এবং 1 লক্ষ শ্লোকের দ্বারা তিনি ব্রজ বিলাস সম্পর্কে বিস্তারিতভাবে বর্ণন করেছিলেন। শ্রী রূপ গোস্বামী যে কত কত গ্রন্থ রচনা করেছিলেন তাহা কেউ সঠিকভাবে এখনো গণনা করে বলতে পারছেন না। তবুও প্রধান প্রধান কিছু গ্রন্থের নাম আমরা এখানে উল্লেখ করিলাম। মহাপ্রভু সবসময় শ্রী রূপ সনাতনের সংবাদ নিতেন নীলাচলে থাকা সত্ত্বেও। কেহ যদি বৃন্দাবন দর্শন করতে আসতেন, বৃন্দাবন দর্শন করে নীলাচলে যাওয়ার সঙ্গে সঙ্গেই মহাপ্রভু জিজ্ঞাসা করতেন আমার রূপ সনাতন কেমন আছেন, তাদের কুশল বার্তা জিজ্ঞাসা করতেন। যারা এসেছেন, যারা যে অবস্থায় রূপ সনাতনকে দেখেছেন তারা সেই কথাই গিয়ে বলতেন। কেহ কহেন আচ্ছা কহ তাহা কইছে করে রূপ সনাতন, কইছে রহে বৈরাগ্য, কইছে করে হে ভোজন। ভক্তগণ বলিতেন রূপ সনাতনের বৈরাগ্যের কথা বলার মতো নয়। অনিকেতন দুহে রহে যত বৃক্ষগণ, এক এক বৃক্ষের তলে এক এক রাত্রিতে শয়ন। এখন পর্যন্ত রূপ সনাতন কোনো কুটিয়া তৈরি করেন নাই, এক এক বৃক্ষের তলে তারা এক এক রাত্রি বাস করিতেছেন। আমরা এইভাবেই দেখে এসেছি। বিপ্রগৃহে স্থূল ভিক্ষা কাহামাদু করি, সূক্ষ্ম রুটি চানা চাবায় ভুগ পরিহরি। ব্রজবাসী ব্রাহ্মণের ঘরে শুকনো আটা ভিক্ষা করতেন। ব্রজবাসী ব্রাহ্মণের ঘরে শুকনো আটা ভিক্ষা করতেন। গরুর গোবর শুকিয়ে রাখতেন, ওর মধ্যে আটাগুলাকে জল দিয়ে লবণ দিয়ে গুলে কান্ডার মধ্যে ফেলে দিতেন,
সেখান থেকে আংরা পুতুল বের করে খেতেন, এইভাবে করতেন। কোনোদিন শুকনো রুটি, কোনোদিন শুকনো চানা চিবাইয়া থাকতেন। করুয়া মাত্র হাতে খাতা, ছিঁড়া বহির্বাস, কৃষ্ণ কথা, কৃষ্ণ নাম, নর্তন উল্লাস। হাতের মধ্যে শুধু খালি একটা জলপাত্র আছে, করুয়া, আর কিছুই নেই। কাদের মধ্যে একটা খাতা, ছিঁড়া খাতা, পরনের মধ্যে একটি পরিবাস, এইটুকুই তারা সম্বল, আর কিছুই নেই। আর সর্বদা কৃষ্ণ কথা, কৃষ্ণ নাম, নর্তন উল্লাস। অষ্টপ্রহর কৃষ্ণ ভজন, চারিদণ্ড শয়নে, নাম সংকীর্তনে সহ নহে কোনো দিনে। মাত্র 4 দণ্ড শয়ন করেন 24 ঘন্টার মধ্যে, সেটাও কোনো দিন আর হয় না। এমনই অবস্থায় নাম সংকীর্তন সহে নহে কোনো দিনে। কত কত ভক্তিরস শাস্ত্র যে তাহারা লিখেছেন, তাহার অন্ত নেই। ভক্তগণের মুখে রূপ সনাতনের বৈরাগ্যের কথা শ্রবণ করে মহাপ্রভু অত্যন্ত প্রসন্ন হতেন, সন্তুষ্ট হতেন, সুখী হতেন। শ্রী রূপ সনাতন যখন ব্রজের যে গ্রামে যেতেন, সেই গ্রামের গোপগণ, গোপীগণ তাদেরকে খুব আদর করতেন, স্নেহের সহিত রাখতেন। গ্রামবাসীগণ তাদেরকে বাবা বলে ডাকতেন এবং দধি, দুগ্ধদি খেতে দিতেন। তারাও আদরের সহিত সেইগুলা গ্রহণ করতেন। কিছুদিন বৃন্দাবনে বাস করার পরে শ্রী রূপ এবং অনুপম মহাপ্রভুকে দর্শন করার জন্য নীলাচলের অভিমুখে যাত্রা করলেন। গৌড়দেশে গঙ্গার তীরে পৌঁছিবার পরেই অকস্মাৎ শ্রী অনুপম অসুস্থ হয়ে যান এবং তিনি মারা যান। যার ফলে রূপ গোস্বামী পাদ এই অনুপমের অন্ত্যেষ্টি ক্রিয়াকার্য সম্পূর্ণ করার পরে তিনি পদব্রজে গৌরমণ্ডল হইতে নীলাচলে মহাপ্রভুর নিকটে গিয়ে উপস্থিত হয়েছিলেন। রূপ গোস্বামী পাদ যখন নীলাচলের দিকে রওনা হয়েছেন, উড়িষ্যায় যাওয়ার মানে জগন্নাথপুরীতে প্রবেশ করার পূর্বেই একটি স্থান আছে যার নাম সত্যভামাপুর নামে একটি গ্রাম আছে। সেই গ্রামেতে এক রাত্রি এক ব্রাহ্মণের গৃহেতে তিনি বাস করেছিলেন। শ্রীকৃষ্ণ লীলার বিষয়ে তিনি এক নাটক লিখেছিলেন রূপ গোস্বামী পাদ। কিন্তু সেই রাত্রে স্বপ্ন হইল, বৃন্দাবন হইতে তুমি যে গ্রন্থ লিখা আরম্ভ করেছো আর গ্রন্থ লিখে লিখে এই স্থান পর্যন্ত এসে পৌঁছেছ, তবে তোমার গ্রন্থের সিদ্ধান্ত ভুল আছে। গ্রন্থের সিদ্ধান্ত ভুল আছে, অতএব এই গ্রন্থকে তুমি সংশোধন করো, সংশোধন করো। আকাশবাণী হয়েছে। কে আকাশবাণী করে বলছেন? বলে স্বয়ং দেবী সত্যভামা। সত্যভামা দেবী স্বপ্নে রূপ গোস্বামীকে বললেন যে তোমার এই নাটকটা 2 ভাগে রচনা করো। তুমি ব্রজলীলা আর দ্বারকা লীলার কৃষ্ণ এক করে দিয়েছ, কিন্তু ব্রজের কৃষ্ণ আলাদা, দ্বারকার কৃষ্ণ আলাদা, তুমি এটা এক করা উচিত হয় নাই। কিন্তু রূপ গোস্বামী পাদ সেটা বুঝতে পারলেন না। ক্রমে ক্রমে পথ চলতে চলতে তিনি নীলাচলে গিয়ে উপস্থিত হলেন। জগন্নাথ মন্দির দর্শন করলেন, জগন্নাথের চূড়া দর্শন করে দূর থেকে দণ্ডবত প্রণাম করলেন, আর সেখান থেকে হরিদাস ঠাকুরের কুটিয়ায় গিয়ে তিনি বিশ্রাম করলেন। মহাপ্রভুর এই 3 জন পার্শ্বদেই জগন্নাথ মন্দিরে প্রবেশ করেন নাই। হরিদাস ঠাকুর, রূপ আর সনাতন, এই 3 জনের কথাই আলোচনা করা আছে। যাই হোক, হরিদাস ঠাকুরের কুটিয়ায় এসে উপস্থিত হয়েছেন, কারণ হরিদাস ঠাকুর পূর্বেই এই রূপ গোস্বামীকে রামকেলি গ্রামেতে দেখেছিলেন, সেখানে তেনার পরিচয় হয়েছিল। তাই তিনি অতি যত্নের সহিত রূপ গোস্বামীকে রাখলেন। মহাপ্রভু যখন মধ্যাহ্ন সময় ভোজন করার জন্য আসতেন বা সমুদ্রে স্নানে যেতেন, প্রতিদিন একবার হরিদাসের সঙ্গে তিনি দেখা করতেন। সেই দিনও যখন হরিদাস সঙ্গে দেখা করতে গেলেন, তখন হরিদাসের কুটিয়ার থেকে রূপ গোস্বামী পাদ বেরিয়ে মহাপ্রভুকে দণ্ডবত প্রণাম করলেন। মহাপ্রভু যেমন আকাশের চাঁদ হাতে পেয়েছেন, বড় প্রসন্ন হয়েছেন, আর রূপ গোস্বামীকে ধরে আলিঙ্গন করলেন। হরিদাস ঠাকুর মহাপ্রভুকে বসার জন্য একটি উত্তম আসন দিলেন। মহাপ্রভু সেই আসনের মধ্যে বসলেন এবং উভয়ের কুশল বার্তা জিজ্ঞাসা করলেন। এমন সময়ে মহাপ্রভু জগন্নাথ মন্দির হইতে মহাপ্রসাদ নিয়ে 2 ভক্ত এসে উপস্থিত হয়েছে। মহাপ্রভু অত্যন্ত আনন্দিত হয়ে তিনি নিজে একটু প্রসাদ গ্রহণ করলেন, আর বাকি প্রসাদ তিনি রূপ গোস্বামী আর হরিদাসের জন্য রেখে দিলেন। মহাপ্রভু রূপ গোস্বামীকে
খুব স্নেহ করতেন, তাই প্রতিদিন যেতেন, প্রতিদিনই তাকে ঘাড় আলিঙ্গন করতেন, পাশে বসিয়ে বিভিন্ন তত্ত্বকথা জিজ্ঞাসা করতেন, এমনকি অনুপমের গঙ্গা পাত্রীর কথাও তিনি শুনিয়েছিলেন। মহাপ্রভু ইষ্টগোষ্ঠী রূপ সনাতন গোস্বামীর সঙ্গে বসে বসে করতেন, কখনো হরিদাস ঠাকুরকে নিয়ে বসে করতেন, এইভাবে প্রতিদিন। আর তাদের প্রসাদের ব্যবস্থা জগন্নাথ মন্দির থেকে হয়েছিল, প্রতিদিন জগন্নাথের প্রসাদ যেত এবং তারা সেখানে প্রসাদ পেতেন আর ইষ্টগোষ্ঠী করতেন। এইভাবে বেশ কিছুদিন গত হয়ে যাচ্ছে। একদিন দেখলেন রূপ গোস্বামী গ্রন্থ লিখতেছেন। মহাপ্রভু এসে বলছেন, তুমি কি গ্রন্থ লিখতেছ? বলে, আমি একটা নাটক লিখতেছি। নাটকটা কি একটু পরে শোনাও তো। যখন পরে শোনালেন তখন মহাপ্রভু বললেন যে, না, তুমি সিদ্ধান্ত ভুল করে ফেলছ। ব্রজ হইতে কৃষ্ণকে বাহির করা তোমার উচিত হয় নাই, কারণ ভগবান শ্রীকৃষ্ণ প্রতিজ্ঞা করেছেন, বৃন্দাবনং পরিত্যজ্যং একপাদম ন গচ্ছামি। তাহলে দ্বারকার কৃষ্ণ আলাদা কৃষ্ণ, অতএব দ্বারকার কৃষ্ণ বৃন্দাবনের কৃষ্ণ এক করিও না। তাহলে তোমার নাটকটাকে দুই ভাগে ভাগ করে দাও, একটা বিদগ্ধ মাধব নাটক আর একটা ললিত মাধব নাটক। এই দুই নাটকেই তুমি রচনা করো, তাহলে দুই নাটকের নায়ক দুইজন আলাদা আলাদা হয়ে যাবেন, ব্রজের কৃষ্ণ এবং দ্বারকার কৃষ্ণ। পরদিন মহাপ্রভু প্রধান প্রধান ভক্তগণকে সঙ্গে নিয়ে হরিদাস ঠাকুরের কুটিয়ায় এসে উপস্থিত হয়েছেন। এদিকে গৌরমণ্ডল থেকে নিত্যানন্দ প্রভু, অদ্বৈত প্রভু, শ্রী রামানন্দ, সার্বভৌম ভট্টাচার্য আদি প্রভৃতি বহুজন গিয়ে সেখানে উপস্থিত হয়েছেন। সবার সঙ্গে পরিচয় হলো। শ্রী রূপ গোস্বামী অতি দৈন্যের সহিত সকলকে দণ্ডবত প্রণাম করলেন, সকলেই তিনাকে কৃপা আশীর্বাদ করিলেন। অতঃপর মহাপ্রভু রূপ গোস্বামীকে বললেন যে, চলো, জগন্নাথের রথযাত্রা উপলক্ষে গুন্ডিচা মার্জন করতে হবে, আজকে আমার সঙ্গে তুমি গুন্ডিচায় চলো। মহাপ্রভু রূপ গোস্বামীকে নিয়ে গুন্ডিচা মার্জন করেছিলেন এবং আইটুটাতে ভোজন করেছিলেন, উৎসব সমর্পণ করেছিলেন, রথযাত্রা উৎসবে অংশগ্রহণ করেছিলেন। রূপ গোস্বামী পাদ মহাপ্রভু ভক্তদেরকে নিয়ে নৃত্য গীত করতে করতে মহোৎসব করেছিলেন। শ্রী রূপ গোস্বামী এইভাবে বহুদিন জগন্নাথ পুরীতে বাস করেছিলেন। শ্রী রূপ গোস্বামী পাদ জগন্নাথ মন্দিরে তো প্রবেশ করতেন না, কিন্তু দূর হইতে তিনি দর্শন করিতেন। দূর হইতে তিনি দর্শন করিয়ে কৃতার্থ হইতেন, ধন্য হইতেন। আর মহাপ্রভু রাধা ভাবে ভাবিত হয়ে সেখানে নৃত্য করিতেন। একদিন মহাপ্রভু রাধা ভাই, ওই রথযাত্রাতেই মহাপ্রভু রাধা ভাবে ভাবিত হয়ে নৃত্য করিতে করিতে একটি গান তিনি করেছিলেন। এই এত শঙ্খ ঘণ্টা ঢাক ডুল বাজার মধ্যে দিয়েও রূপ গোস্বামী সেই গানটা শুনতে পেলেন, আর সেই গানের মর্মটাকে বুঝে তিনি সেই গানের অর্থটাকে নিয়ে সংস্কৃতে একটি শ্লোক রচনা করে নিয়েছিলেন, যেটা আর কেউ করে নাই। কিন্তু মহাপ্রভু তো সেটা বুঝতে পারেন নাই। রূপ গোস্বামী এই শ্লোক রচনা করার পরে তাল পাতার মধ্যে লিখে ঘরের চালের মধ্যে গুজে রেখে তিনি স্নান করতে চলে গেছেন সমুদ্রে। এদিকে মহাপ্রভু এসে উপস্থিত হয়েছেন, হয়ে দেখেন কুটিয়ার মধ্যে হরিদাসও নাই আর রূপ গোস্বামীও নাই। তাহলে তারা মনে হয় স্নান করতে গিয়েছে, আমিও যাই। স্নান করতে যাবেন এমন সময় দেখেন চালের মধ্যে একটা তালপাতা গোজা। যেই তালপাতাটা বের করেছেন, এইবার দেখেন ওখানে লেখা আছে কি, প্রিয় আয়ম কৃষ্ণ সহচরী কুরুক্ষেত্র মিলিত সতহম সা রাধা তদিনুভ্যো সঙ্গমম শোকম তথায়প্যান্তো খেলোত মধুর মুরলী পঞ্চম জৌসে মনুমে কালিন্দি পুলিন্দি বিপিনাং স্পৃশ্যতি। মহাপ্রভু চিন্তা করলেন, সর্বনাশ, আমি যে গানটি গেয়েছি, আমি যে শ্লোকটি পড়েছি, জগন্নাথের রথযাত্রা দর্শন করে করে রাধা ভাবে ভাবিত হয়ে, এটা রূপ জানলো কেমন করে? সে তো দূরে থাকে, সে কখনো রথ ধরে টানে না, সে জগন্নাথের দর্শন করতে যায় না। যদি কোনো কারো গায়ে লেগে যায় পান্ডাদের, এত দূরে থেকে এত ঢাকঢুল বাজনার মধ্যে সে আমার শ্লোক শুনলো কেমন করে? মহাপ্রভু বড় চিন্তার মধ্যে পড়ে গেলেন। যো কুমার হরমস এই বহি বিস্তার এবহ,
এই শ্লোকটি, সেই তু পাইনু প্রাণনাথ যাহার লাগিয়া মদন দহে হে ঝুরি গেন, সেই এই দোয়াটি দ্বিতীয় প্রহর পর্যন্ত গান করেছিলেন। ব্রজ কৃষ্ণ এই ব্রজে যাই, এই ভাব অন্তর মহাপ্রভু এই শ্লোকের বাস্তব ব্যাখ্যাটা তিনি জানতেন, অন্য কেউ জানতেন না। তবে একমাত্র স্বরূপ দামোদর মহাপ্রভুর অন্তরঙ্গ পার্শ্বদ ছিলেন, তিনিও এটা জানতেন, এছাড়া তো কেউ জানতেন না। কিন্তু রূপ গোস্বামী পাদ এই কথার অনুরূপভাবে এত সুন্দর শ্লোক কেমন করে রচনা করলেন, বড় আশ্চর্যিত হয়ে গেলেন। এই কথা চিন্তা করতে করতে, ভাবতে না ভাবতে এমন সময় হরিদাস ঠাকুর এবং রূপ গোস্বামী পাদ এসে উপস্থিত হয়েছেন। আরো অন্যান্য ভক্তগণ এসেছেন। মহাপ্রভু জিজ্ঞাসা করলেন, তুমি এই শ্লোক কেমন করে পারলে, কেমন করে শিখলে, কেমন করে শিখলে, কেমন করে বুঝলে? এত বাজনার মধ্যে রূপ গোস্বামী রচিত শ্লোক দেখে মানে একবারে মুক্তার মতন স্বরূপ দামোদর মহাপ্রভুকে বলছেন, প্রভু আপনার কৃপা ব্যতীত অন্য কেউ এই রকম শ্লোক রচনা করিতে পারিবে না। অতএব আমি অনুমান করতেছি আপনিই তাকে কৃপা করে এসেছেন পূর্বে প্রয়াগে। স্বরূপ দামোদরের কথা শুনে মহাপ্রভু বললেন, তুমি যাহা বলিতেছ তাহা সত্য, শ্রীরূপের প্রতি আমার অত্যন্ত প্রীতি আছে, আমি তার উপরে সন্তুষ্ট। প্রয়াগে আমি তাহাকে আলিঙ্গন করিয়া আমার সমস্ত শক্তি তাহার উপরে সঞ্চন করিয়া দিয়েছিলাম। শ্রীরূপ অত্যন্ত যোগ্য পাত্র, ব্রজের উজ্জ্বল রসের বিচারে সে ধীর সিদ্ধান্ত বিভাগ এবং বিশেষ সমর্থ। তুমিও তাহাকে ব্রজলীলার কথা শুনাইবে, ব্রজলীলার বিষয় নিয়ে তিনি গ্রন্থ রচনা করবেন। এই জন্য স্বরূপ দামোদর সর্বদা ব্রজলীলার কথাই তিনি শ্রবণ করাইতেন। একদিন মহাপ্রভু হরিদাস ঠাকুরের কুটিরে এসে উপস্থিত হয়েছেন। দেখেন রূপ গোস্বামী পাদ বসে গ্রন্থ রচনা করিতেছেন। বললেন, তুমি কি গ্রন্থ রচনা করিতেছ বলো? কিন্তু লজ্জায় তিনি বলতে যাচ্ছেন না। মহাপ্রভু বলছেন, আরে তোমার লজ্জা কিসের বলো? তখন তিনি বললেন, হ্যাঁ। মহাপ্রভু বললেন, তাহলে এই গ্রন্থের মঙ্গলাচরণে কি লিখেছ সেটা তুমি বলো। তখন মঙ্গলাচরণের কথা বললেন। সেই মঙ্গলাচরণে মহাপ্রভুরই স্তুতি ভক্তি ছিলেন। মহাপ্রভু বলছেন, এটা অতিরঞ্জিত হয়ে গেছে। রূপ গোস্বামী পাদ বলছেন, হাত দিয়ে কি কখনো সূর্যকে ঢাকা যায়? সূর্যের প্রকাশ কখনো হাত দিয়ে ঢাকা যাবে না, ওটা একদিন একদিন প্রকাশ হবে। যাই হোক, চতুর্মাস্য রহি গৌরে বৈষ্ণব চলিলা, রূপ গোস্বামী মহাপ্রভুর চরণে পড়িলা। প্রতি বছরই 4 মাস যাবৎ সমস্ত বৈষ্ণবগণ ক্ষেত্রমণ্ডল অবস্থান করে নিজ নিজ বাড়িতে রওনা হয়ে যান। মহাপ্রভু তখন চরণে পড়লেন, মহাপ্রভুর চরণে রূপ গোস্বামী পড়লেন, আমাকে কৃপা করুন। একদিন রূপ কহেন, নাটক লিখিনু, আচম্বিত মহাপ্রভু ওইছে আগমন হইল। হরিদাস শ্রী রূপ গোস্বামী উঠিয়া দাঁড়ালেন এবং মহাপ্রভুকে দণ্ডবতে প্রণাম করেছিলেন। মহাপ্রভু তারা দুইজনকে আলিঙ্গন করে আসনে বসেছিলেন আর বললেন যে তুমি কি গ্রন্থ লিখিতেছ বলো। এইরূপ বলিয়া মহাপ্রভু একটি তালপাতা হাতে নিলেন এবং হস্তলেখা সুন্দর দেখে মহাপ্রভু খুশি হলেন। শ্রী রূপের অক্ষর যেন মুক্তার পাতি, প্রীত হইয়া করে প্রভু অক্ষরের স্তুতি। হাতের লেখা এত সুন্দর ছিল। সেই পাত্রে প্রভু এক শ্লোক যে দেখিলা, পড়িয়া শ্লোক প্রেমে আবিষ্ট হইলা। সেই শ্লোকটি কি ছিল? বিদগ্ধ মাধব নাটকের মঙ্গলাচরণে তুণ্ডে তুণ্ডা বলি বিতুন্নতম, এই শ্লোকটি ছিল। এটাই আচ্ছা, কৃষ্ণ নামের মাধুর্য বর্ণন সম্পর্কে এই শ্লোক রচনা ছিল। যে শ্লোক শ্রবণ করে মহাপ্রভু এবং হরিদাস ঠাকুর পর্যন্ত আনন্দে উল্লাসিত হয়ে নৃত্য করতে শুরু করেছিলেন এবং এই শ্লোকের প্রশংসা করেছিলেন। মহাপ্রভু শ্রী রূপকে হরিদাসকে আলিঙ্গন করে স্নান করলেন এবং সেখান থেকে গিয়ে জগন্নাথ দর্শন করলেন এবং প্রসাদ গ্রহণ করেছিলেন। পরদিন জগন্নাথ দেবেরকে
দর্শন করত সার্বভৌম ভট্টাচার্য, রায় রামানন্দ, স্বরূপ দামোদর আরও ভক্তদেরকে সঙ্গে নিয়ে হরিদাস ঠাকুরের নিকটে এসে উপস্থিত হয়েছিলেন। তো হরিদাস ঠাকুরের নিকটে যখন যাবেন সেই সময়ে রাস্তার মধ্যে রূপ গোস্বামীর কথা আলোচনা করতে করতে যাচ্ছেন। ভক্ত সঙ্গে প্রভু আইলা দেখি দুইজন দণ্ডবত হইয়া কইল চরণ বন্দন। মহাপ্রভু সব ভক্তজনকে নিয়ে একটি বেদির উপরে সেদিন বসেছিলেন। শ্রী রূপ এবং হরিদাস তারা বেদির তলায় নিচেতে বসেছিলেন। ভক্তগণ বারবার বলা সত্ত্বেও তাহারা কখনো কোনো অবস্থায় বেদির উপরে গিয়ে বসেন নাই। মহাপ্রভু বললেন, শ্রীরূপ রথযাত্রার দিন আমার মনের ভাব বুঝিতে পারিয়া তিনি একটি উত্তম শ্লোক রচনা করিয়াছিলেন। উত্তম শ্লোক রচনা করেছেন, কিন্তু এই রকম শ্লোক আর কেউ কোনোদিন রচনা করে নাই বা করতেও পারে নাই। শ্লোক পূর্ব শ্লোক পর রূপের প্রভু আজ্ঞা কইলা, লজ্জায় না পারে রূপে মৌন ধরিলা। স্বরূপ গোসাই তবে সেই শ্লোক পড়িলা, শুনিয়া সভাকার চিত্ত চমৎকার হইলা। প্রিয়ংশু আয়ম কৃষ্ণ সহচরী ইত্যাদি শ্লোক রচনা করেছিলেন। রামানন্দ রায় সার্বভৌম ভট্টাচার্য মহাপ্রভুকে বলিলেন, হে প্রভু, আপনার শক্তি ছাড়া এই পৃথিবীতে কোনো ব্যক্তি সাধ্য নাই যে এত সুন্দর শ্লোক রচনা করিতে পারে। অনুমানে বোঝা যাচ্ছে আপনি তাকে সমস্ত শক্তি অর্পণ করে দিয়েছেন। প্রভু কহিন কহরূপ নাটকের শ্লোক, যে শ্লোক শুনিলে লোকের যায় ভবরোগ। বারবার প্রভু যদি তারে আজ্ঞা দিলা তবে সেই শ্লোক কহিতে লাগিলা। সেই শ্লোকে কি ছিল? তুণ্ডে তুণ্ডা তুণ্ডা বনিং রতিং বেতনতে। সম্পূর্ণ শ্লোক তো নাই। আচ্ছা, শ্লোক শুনে সমস্ত ভক্তগণ আনন্দিত হয়েছিলেন। আজ পর্যন্ত নামের এত সুন্দর মাধুর্য নিয়ে কেউ কোনো শ্লোক রচনা করে নাই। রামানন্দ রায় শ্রী রূপকে জিজ্ঞাসা করলেন, এইসব সিদ্ধান্ত যেই গ্রন্থে লিখেছ সেই গ্রন্থের নামটা কি? স্বরূপ দামোদর বললেন, বিদগ্ধ মাধব নাটক আর ললিত মাধব নাটক, এই দুই নাটকের মধ্যেই প্রেম রস ও অদ্ভুত রস দিয়ে পরিপূর্ণ করে লেখা আছে। রায় রামানন্দ তখন শ্রী রূপকে বলিলেন, তাহলে বিদগ্ধ মাধব নাটকের বিষয়বস্তু কিছু আমাদেরকে শোনাও। শ্রী রূপ গোস্বামী পাদ তখন বললেন, সুদানাম চন্দ্রনামপি প্রণীতাম শ্রী তৃষ্ণামৃতম হরিলীলানো শিকারয়ম। এইভাবে অনেক শ্লোকের কথাই আলোচনা করে গিয়েছেন। ইষ্টগোষ্ঠী হয়েছিল এবং সেই নাটকের অঙ্কগুলি তারা শ্রবণ করেছিলেন। রায় রামানন্দ শ্লোক শুনে আনন্দ পেয়েছিলেন। তিনি বললেন, এই গ্রন্থের মঙ্গলাচরণে কি লিখেছ তাহা একটু আমাকে শোনাও। তোমার ইষ্টদেবকে, সেই ইষ্টদেবকে তুমি কিভাবে বর্ণন করেছ তাহা শোনাও। শ্রী রূপ গোস্বামী তখন মাথা নত করে রহিলেন। মহাপ্রভুর সামনে সংকোচ হচ্ছে, তিনি বলতে পারছেন না, ভয় পাচ্ছেন, আবার লজ্জাও পাচ্ছেন। প্রভু কহেন, কহ কেনে করো সংকোচ লজ্জা, গ্রন্থের ফল শোনাহিবে বৈষ্ণব সমাজে, এতে কি আছে? গ্রন্থের মঙ্গলাচরণে এই লেখা থাকে এই গ্রন্থের বিষয়বস্তু কি, গ্রন্থ পাঠ করলে কি হবে, গ্রন্থ শ্রবণ করলে কি লাভ হবে, এইটা লাগে। তখন শ্রী রূপ গোস্বামী বিদগ্ধ মাধব নাটক থেকেই এই মঙ্গলাচরণের শ্লোকটি বললেন, যেটা আমরা বলে থাকি, অনর্পিত চরিঞ্চিরাজ করুণায় অবতীর্ণ কলৌ সমরপ্রিয়তি উন্নত উজ্জ্বল রসং সভক্তি স্বয়ং পরিপুরট সুন্দর জ্যোতি সন্নিভত প্রীতম হৃদয়ে স্কন্দরে স্ফুরত শ্রী সচি নন্দনম। এই শ্লোকটি তিনি মঙ্গলাচরণে লিখেছিলেন বিদগ্ধ মাধব নাটকের। অনুবাদ ছিল যে বহুকাল হইতে, বহুকাল পর্যন্ত, বহুকাল পূর্ব পর্যন্তই যাহা অনর্পিত ছিল, কেউ দান করে যায় নাই। মহাপ্রভুর আগে অনেক অনেক মহাজনগণ এসেছেন, কেউ দান করে যায় নাই। সেই উন্নত উজ্জ্বল রসময়ী নিজস্ব ভক্তি সম্পদ মহাপ্রভু দান করার জন্যই তিনি এসেছেন। তিনি কলিযুগে এসে প্রকট হয়েছেন।
স্বর্ণ থেকে অতি উজ্জ্বল দ্যুতি সম্পূর্ণ সেই সচিনন্দন গৌর সুন্দর আমাদের হৃদয় স্কন্দরে সর্বদা বিরাজ করুন, প্রকাশিত হন, এইভাবে প্রার্থনা ছিল। সব ভক্তগণ বললেন, আহা হা, আজ আমরা এই শ্লোক শুনে কৃতার্থ হয়ে গেলাম। অথবা রায় রামানন্দ রায় একের পর এক প্রশ্ন করতে লাগলেন, আর রূপ গোস্বামীপাদ সমস্ত প্রশ্নের উত্তর দিতে গিয়ে সমস্ত বিদগ্ধ মাধব নাটকের বিভিন্ন অংশকে আবৃত্তি করতে শুরু করেছিলেন। রায় কহেন, তোমার কবিত্ব অমৃতেরও সার, দ্বিতীয় নাটক কহ নন্দী ব্যবহার। অতএব এই নাটকটা শ্রবণ করা হয়েছে, তার পরবর্তী নাটকে যা লিখেছ সেটা বর্ণন করো। এইভাবে রূপ গোস্বামী পাদের নাটক শ্রবণ করার জন্য সবাই প্রতিদিন গিয়ে উপস্থিত হতেন। রূপ গোস্বামী পাদ বলিলেন, আপনি সূর্য সম, আমার সম্মুখে হাঁ করা বা কিছু বলা আমার মতন ক্ষুদ্র জীবীর কি সম্ভব? তবুও নিলজ্জা হইয়া আপনার বাক্য রক্ষা করার জন্য আমি ললিত মাধব নাটকের কিছু অংশ তোমার কাছে বলব। রাধা কৃষ্ণের বিবিধ বিলাসে কথা নিয়ে এই গ্রন্থ রচনা করা হয়েছে, আর তৎসঙ্গে শ্রীমৎ মহাপ্রভুর কথাও এর মধ্যে দেওয়া আছে। তা শুনে মহাপ্রভু খুব আনন্দিত হইলেন, তবুও বাইরে কিছু রুশ প্রকাশ করে দেখিয়ে বললেন, রাধা কৃষ্ণের এই সমস্ত লীলার বিলাস শুনিতে তো কিছু লোক লজ্জা পায়, কিছু লোক উপহাস করে, এই জন্য সব জায়গায় সব কথা ভালো করে প্রকাশ করে বলা হয় না, চেপে ঢেকে বলতে হয়। কাহা তোমার কৃষ্ণ রস, কাহা সুধা সিন্ধু, তার মধ্যে মিথ্যা কেন স্তুতি খার বিন্দু। অর্থাৎ রাধাকৃষ্ণের লীলার মধ্যে কেন আমার নামটা তুমি সেখানে ঢুকিয়ে দিলে, মহাপ্রভু বলতেছেন। রায় কহে, রূপের কবিত্ব অমৃতের পুর, তার মধ্যে এক বিন্দু দিয়াছে কর্পূর। পুর তৈরি করতে গিয়ে যদি কেউ কর্পূর দেয় তাহলে আরো সুবাসিত হয়, সুন্দর হয়। অতএব রাধাকৃষ্ণের লীলার মধ্যে তোমার নামটা ঢুকিয়েছে তো কি হয়েছে, এত ভালোই তো হয়েছে, ক্ষতি তো হয় নাই। রায় রামানন্দ আবার প্রশ্ন করতে লাগলেন। শ্রী রূপ গোস্বামী সেই সমস্ত প্রশ্নের উত্তর দিতে গিয়ে ললিত মাধব নাটকের বিভিন্ন শ্লোক তুলে আলোচনা করতে শুরু করেছিলেন। এত শুনি রায় কহি, প্রভুর চরণে রূপের কবিত্ব প্রশংসা সহস্র বদনে, কবিত্ব না হই এই অমৃতের ধার, নাটক লক্ষণ সর্বসিদ্ধান্তের সার, প্রেম পরিপাটি এই অদ্ভুত বর্ণন, শুনি চিত্ত কর্ণ হৃদয় হয় আনন্দিত মন, সব আনন্দে ভরে যায়। হে প্রভু, আপনি নিশ্চয়ই শ্রী রূপের আপনার সম্পূর্ণ শক্তি অর্পণ করিয়াছেন, না হলে এই রকম কবিত্ব কারো দ্বারা সম্ভব নয়, রচনা করা সম্ভব হয় না। মহাপ্রভু বললেন, শুনো, প্রয়াগ হইতে আইল, প্রভু কহেন, প্রয়াগে ইহার হইল মিলন, ইহার গুণে ইহারে আমার তুষ্ট হইল মন, সবে কৃপা করি ইহারে দেহ এই বর, ব্রজলীলা প্রেমরস বর্ণক নিরন্তর, ইহার যে জ্যেষ্ঠ ভ্রাতা নাম সনাতন, পৃথিবীতে বিজ্ঞ বর নাহি তার সম, এই দুই ভাইকে আমি পাঠাইনু বৃন্দাবনে, শক্তি দিয়া ভক্তিশাস্ত্র করিতে নিরূপণে। তাহা শুনিয়া রায় রামানন্দ বলিলেন, আপনি ঈশ্বর, আপনি ইচ্ছা শক্তি যাকে তাকে দিতে পারেন, আমরা তো কাঠের পুতলি সমান, আপনি যেভাবে নাচান আমরা সেইভাবেই নাচি। আপনি শ্রীরূপের দ্বারা ব্রজরস প্রচার করিবার জন্য তার দেহের মধ্যে শক্তি সঞ্চার করে দিয়েছেন, অতএব মহাপ্রভু আপনি স্বয়ং ভগবান। তারপরে মহাপ্রভু শ্রী রূপ গোস্বামীকে আলিঙ্গন প্রদান করে সকল বৈষ্ণবের চরণ বন্ধন করিতে বলিলেন। শ্রী অদ্বৈত নিত্যানন্দ আদি সর্বভক্তগণ কৃপা করি রূপের সবে কর আলিঙ্গন। মহাপ্রভুর আদেশে রূপ গোস্বামীকে সবাই আলিঙ্গন করেছিলেন। অতঃপর মহাপ্রভু মধ্যাহ্ন করিলেন, সমস্ত ভক্তদেরকে সঙ্গে নিয়ে স্বস্থানে প্রস্থান করেছিলেন। হরিদাস ঠাকুর তখন শ্রী রূপকে বলিলেন, হরিদাস কহে, তোমার ভাগ্যের নাহি সীমা, যেই সব বর্ণিলে ইহা কে জানে মহিমা। শ্রীরূপ কহে, আমি কিছু নাকি জানি, যেই মহাপ্রভু করান সেই কহি আমি বাণী, সেই লিখি আমি বাণী। আমি কি নিজের থেকে লিখেছি? মহাপ্রভু আমার হৃদয়ে বসিয়া প্রেরণা দিয়ে লিখিয়েছেন, তাই এই গ্রন্থ লেখা হয়েছে।
হৃদি জৈস্য প্রেরণায়াবতীর্ণম অহম ব্রকারম বরাক রূপমপি তস্য হরে পদ কমলম বন্দে চৈতন্য দেবম। ভক্তিরসামৃত সিন্ধু গ্রন্থেতে লেখা আছে, আমি অতি ক্ষুদ্র হয়েও হৃদয়ে যার প্রেরণায় পেয়ে গ্রন্থ রচনায় প্রবৃত্ত হইয়াছি, সেই হরি, সেই শ্রী চৈতন্য দেবের করকম্পলে আমি বন্দনা করি। এই মতন দুইজন কৃষ্ণ কথা রঙ্গে সুখে কাল কাটাইলেন হরিদাস সঙ্গে। রূপ গোস্বামী পাদ আর হরিদাস এইভাবে অবস্থান করতে শুরু করলেন নীলাচলে, বহুদিন যাবৎ অবস্থান করেন। শ্রী রূপ গোস্বামী দুল যাত্রা পর্যন্ত অর্থাৎ 10 মাস গিয়ে নীলাচলে ছিলেন মহাপ্রভুর সেবাতে, মহাপ্রভুর সঙ্গে অবস্থান করেছিলেন। মহাপ্রভু শ্রী রূপ গোস্বামীর শরীরে সর্বশক্তি সঞ্চার করিয়া বললেন, এবার তুমি বৃন্দাবনে যাও, বৃন্দাবনে যাও, তুমি বৃন্দাবনে রহিও, আর দ্বিতীয়বার আসতে হবে না। তবে একবার তোমার ভাই সনাতনকে পাঠাইও। ব্রজে তুমি রসশাস্ত্র কর নিরূপণ, লুপ্ত তীর্থ উদ্ধার আর তাহা করহ বিচরণ। বৈষ্ণব সেবা ভক্তি রস করহ প্রচার, আমিও দেখিতে যাইব সুযোগ পাইলে আর বার। এত বলি প্রভু তারে কইলা আলিঙ্গন, রূপ গোসাইয়ের শিরে ধরেন প্রভুর চরণ। প্রভু ভক্ত স্থানে বিদায় মাগিল, রূপ গোস্বামী গৌর পথে বৃন্দাবনে আইলেন। মহাপ্রভুর চরণ থেকে এবার বৃন্দাবনে আসলেন। বৃন্দাবনে আসার পরে শ্রী গোবিন্দ দেব কিভাবে রূপ গোস্বামীর নিকটে প্রকট হয়েছিলেন, আজ অবধি শ্রীধাম বৃন্দাবনে সেই গোবিন্দ মন্দিরে একদিন রূপ গোস্বামী পাদ যমুনার তীরে বসে ভজন করতেছেন এবং এমন সময়ে মহাপ্রভুর কথা তিনি বসে বসে চিন্তা করছেন। প্রভুর আদেশ করলেন, কিন্তু আমি তো প্রভুর আদেশ কিছুই পালন করতে পারছি না। এইভাবে ভাবছেন, এমন সময়ে এক ব্রজবাসী তথা এসে উপস্থিত হলেন। দেখতে বড় সুন্দর। তিনি বলেন, ও বাবাজি, আপনার মনটা বড় দুঃখ দেখা হচ্ছে, মুখটা তো মলিন কেন, কিসের দুঃখ, সে কারণটা কি আমাকে বলো। রূপ গোস্বামী বললেন, দেখেন মহাপ্রভু আমাকে যা যা পালন করার কথা বলেছিলেন, বৃন্দাবনে পাঠিয়েছেন, আমি কিন্তু সেই সমস্ত পালন করতে পারতেছি না। আহার নিদ্রা নিয়েই পড়ে আছি, আমার জীবনটা বৃথা। ব্রজবাসী বললেন, মহাপ্রভু কি আদেশ করেছেন একটু শোনাও না আমাকে। রূপ গোস্বামী বললেন, শ্রীমূর্তি সেবন প্রকাশ, লুপ্ত তীর্থ উদ্ধার, ভক্তি শাস্ত্রের প্রকাশ। ব্রজবাসী বললেন, বাবাজি আপনি আমার সঙ্গে আসুন। শ্রী রূপ গোস্বামী পাদ সেই ব্রজবাসীর সঙ্গে চললেন। হাঁটতে 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 গুমা টিলাতে গিয়ে পৌঁছিলেন। গুমা টিলাতে পৌঁছিবার পর ব্রজবাসী বললেন, ওই যে টিলাটা দেখতে পাচ্ছ, এই টিলার অল্প মাটির নিচেই শ্রী গোবিন্দ দেবের মূর্তি আচ্ছাদিত আছে। আপনি কেমন করে জানলেন? আরে বাবা, প্রতিদিন মধ্যাহ্ন সময়ে দেখবে একটা গাভী এসে এই স্থানে দাঁড়ায়, আর তার বাট থেকে স্তন থেকে অটোমেটিক দুগ্ধ স্খলিত হয়ে ওই স্থানের মধ্যে পড়ে। এতে অনুমান করা যাচ্ছে ওই স্থানের মধ্যে নিশ্চয়ই ভগবানের বিগ্রহ আছে। এই বলে ব্রজবাসীটা সেখান থেকে চলে গেল। রূপ গোস্বামী পাদ বসে রইলেন। বসে রইয়ে তিনি দেখতেছেন, সত্যি সত্যি মধ্যাহ্নকাল যখন উপস্থিত হইল, তখন দেখা যায় সেই গুমাটিলার উপরে একটি গাভী এসে উপস্থিত হয়েছে আর দুগ্ধের ধারা বর্ষণ করতেছে, তারপরে চলে গেছে। রূপ গোস্বামী তখন পূর্ণ বিশ্বাস হইল ব্রজবাসীর কথা, কিন্তু সেই ব্রজবাসী তো আর নেই, ব্রজবাসী চলে গেছে, তাকে চিনতেও পারলেন না। তখন তিনি মনের আনন্দে গ্রামবাসীদেরকে গিয়ে বললেন। গ্রামের বলিষ্ঠ বলিষ্ঠ গোপগণ এই কথা শুনে কুড়াল কুদাল নিয়ে আসলেন, আর রাস্তা কেটে কেটে তারা গোমাটিলার উপরে গিয়ে উপস্থিত হলেন এবং রূপ গোস্বামীর নির্দিষ্ট যে স্থান, সেই স্থানটাকে দেখিয়ে দিলেন। সেটা খনন করলা, আর খনন করার পরেই তারা গোবিন্দের শ্রীমূর্তি পেয়েছিলেন।
শ্রী গোবিন্দদেবের মূর্তিকারী যেন কুটি কন্দর্প, যিনি রূপ নয়ন, এমন সুন্দর চেহারা যে মানুষের মনকে একেবারে মুগ্ধ করে দেয়। শ্রী রূপ গোস্বামী পাদ সজল নয়নে সাষ্টাঙ্গে দণ্ডবত প্রণাম করিতে লাগিলেন। গোপগণ আনন্দে হরিধ্বনি করিতে করিতে সেই বিগ্রহকে ভূমি হইতে উত্তোলন করালেন এবং শতকুম্ভ জল দিয়ে স্নান করালেন, মহা অভিষেক করালেন দধিদুগ্ধ ঘৃত মধু দিয়ে। এই সংবাদ পেয়ে ব্রজবাসীগণ সবাই মনের আনন্দে দর্শন করার জন্য আসছেন গোবিন্দদেবকে। প্রত্যেকের হাতে উপটৌকন নিয়ে আসছেন। দুধ, দই, চাউল, কলা, তরিতরকারি আদি সব আসতে শুরু হলো। সঙ্গে সঙ্গে গোস্বামীগণ, ব্রাহ্মণগণ, বৈষ্ণবগণ মিলিয়ে নৈবেদ্য প্রস্তুত করতে লাগলেন। গোবিন্দদেবের মহা অভিষেক করে সুর উপচারে গোবিন্দদেবের পূজা করে ভোগ লাগানো হয়েছিল। রূপ গোস্বামী পাদের মনে তো আর আনন্দের সীমা রইল না। সমস্ত ব্রজবাসীগণ, সমস্ত বৈষ্ণবগণ সবাই সেই গোবিন্দদেবকে দর্শন করার জন্য এসে উপস্থিত হয়েছেন। গোবিন্দ মন্দিরে প্রচণ্ড ভিড় শুরু হয়ে গেল। শ্রী গোবিন্দ প্রকট সংবাদ হইল প্রচার রূপ গোস্বামী পাদের নিকটে প্রকাশ হয়েছেন। এই কথাটা নীলাচলে গিয়ে মহাপ্রভুর নিকটে পর্যন্ত পৌঁছে গিয়েছিল। তা শুনে মহাপ্রভু নীলাচলবাসী ভক্তদেরকে সঙ্গে করে নিয়ে আনন্দ সাগরে ভাসতে শুরু করলেন। অতঃপর কাশীশ্বর পণ্ডিত গোস্বামীকে মহাপ্রভু নীলাচল হইতে বৃন্দাবনে প্রেরণ করেছিলেন। যাও, রূপ গোস্বামীর পাশে তুমি যাও। কাশীশ্বর গৌর গোবিন্দ বিগ্রহ সঙ্গে নিয়ে এসেছিলেন এবং গোবিন্দের এক পাশে সেটা রেখেছিলেন। অতঃপর সনাতন গোস্বামী পাদ দ্বারা মদন গোপাল প্রকট হয়েছিলেন। কৃষ্ণদাস কর্পূর শেঠের দ্বারা মদন মোহনের মন্দির তৈরি হয়েছিল। বৃন্দাবনবাসী বৈষ্ণবগণ শ্রী গোবিন্দ, গোপীনাথ, মদন ও মোহন এই তিন ঠাকুরকে দর্শন করে তারা কৃতার্থ হয়েছিলেন, ধন্য হয়েছিলেন। শ্রী বৃন্দা দেবী পর্যন্ত রূপ গোস্বামী পাদকে কৃপা করেছেন। শ্রী গোবিন্দ, শ্রী মদন মোহন এবং যুগপীঠের পূর্ণ আবির্ভাবের পর শ্রী রূপ গোস্বামী পাদ বৃন্দা দেবীর কথা চিন্তা করিতে লাগিলেন। এক রাত্রিতে বৃন্দা দেবী স্বপ্ন যুগে এসে রূপ গোস্বামী পাদকে বললেন, আমি ব্রহ্মকুণ্ডের তীরে আছি, তুমি তথায় আমাকে দর্শন পাইবে। অতঃপর স্বপ্নভঙ্গ হয়ে গেল। শ্রী রূপ গোস্বামী পাদ প্রাতকালে যমুনায় স্নান করে ভজন পূজন কার্য সমাপ্ত করে, নিত্যক্রিয়া সমাপ্ত করে স্বপ্নের কথা চিন্তা করতে করতে তিনি ব্রহ্মকুণ্ডের তীরে গিয়ে উপস্থিত হয়েছিলেন এবং ব্রহ্মকুণ্ডকে পরিক্রমা করতেছেন। চতুর্দিকে দেখতে লাগিলেন। হঠাৎ দেখেন কুণ্ডের তীরে সুবর্ণ কান্তি বৈশিষ্ট্য এক দিব্য নারী মূর্তি প্রকট হয়েছেন। সেই নারী মূর্তির অঙ্গ ছটায় যেন দশদিক আলোকিত হয়ে যাচ্ছে। শ্রী রূপ গোস্বামী পাদ বুঝতে পারলেন তাহলে ইনি হবেন সেই বৃন্দা দেবী। তাই সাষ্টাঙ্গে দণ্ডবত প্রণাম করে স্তুতি ভক্তি করতে শুরু করলেন। হে গোবিন্দ সেবা সহায়িনী, হে গোবিন্দ বাঞ্ছা পূরণকারিণী, তোমাকে বারবার আমি বন্দনা করি, প্রণাম করি। অতঃপর বৃন্দা দেবীকে এনে গোবিন্দ মন্দিরে আনলেন এবং গোবিন্দ দেবীর পাশেতে সেই বিগ্রহকে তিনি রেখেছিলেন। এইভাবে গোবিন্দ, রাধারানী আর বৃন্দা দেবী সেই সিংহাসনে সেবা পূজা পেয়ে যাচ্ছেন। একদা রূপ গোস্বামী পাদ রাধাকুণ্ডের বাস করছেন আর চাটু পুষ্পাঞ্জলি নামক গ্রন্থ রচনা করতেছেন, শ্রী রাধার স্তুতি লিখতেছেন। তখন সর্বদাই তিনি রঘুনাথ দাস গোস্বামী পাদের সঙ্গে ইষ্টগোষ্ঠী করতেন এবং গ্রন্থ রচনা করতেন। তাই শ্রী রূপ গোস্বামী পাদ রঘুনাথ গোস্বামী পাদকে দেখার জন্য একদিন সনাতন গোস্বামী রাধাকুণ্ডীর তীরে এসে উপস্থিত হলেন। তারা দুজনকে দেখার জন্য তারা উঠলেন, সনাতনকে প্রণাম করলেন এবং বসার জন্য আসন দিলেন। পরে তিনজনে ইষ্টগোষ্ঠী করতে লাগছেন। এমন সময় সনাতন গোস্বামী পাদ জিজ্ঞাসা করছেন, আপনি কি গ্রন্থ লিখেছেন? গ্রন্থের নাম কি বলুন তো? চাটু পুষ্পাঞ্জলি। আচ্ছা আচ্ছা, তাহলে এই গ্রন্থটার একটু আমাকে শোনাও। তখন তিনি শোনাতে শুরু করলেন।
নবগুরুচনা গৌরী প্রবোধিনী বরাম্বরা মণিকাঞ্চন স্তুবং দৌরিণী বনরাঙ্গং ফনায়াম। অর্থাৎ এই শ্লোকেই ছিল যে রাধারানীর যে মাথার চুলের বেনি সেটাকে সর্পের সঙ্গে তুলনা করা হয়েছিল। তো শ্লোকটা শুনে সনাতন গোস্বামী পাদ বললেন এটা ঠিক হলো না। রাধারানীর মাথার বেনিটাকে ফনাদর সর্পের সঙ্গে তুলনা করে বিষধর সর্পের সঙ্গে তুলনা করা শ্লোক লেখাটা হলো না। রাধারানীর বেনির উপমা দেওয়া এটা কোনো যুক্তির মধ্যেই পড়ে না। এই রূপে চিন্তা করতে করতে সনাতন গোস্বামী পাদ রাধাকুণ্ডে স্নান করার জন্য গিয়েছেন। তখন দেখেন রাধাকুণ্ডের পশ্চিম দিকে, যেটাকে ঝুলনতলা বলা হয়, আজও পর্যন্ত সেখানে একটি বটবৃক্ষ আছে, সেই ঝুলনতলাতে দেখেন বেশ কিছু বালিকারা খেলা করতেছে এবং তাদের পিঠে দিয়ে দুদুল্যমান সর্প উঠতেছে। অর্থাৎ সেই গোপীগণের মাথার চুলের বেনিগুলাকে সনাতন গোস্বামী পাদ সর্প বলেই ভ্রম করে দেখতেছেন। তিনি তখন অতি ব্যগ্র হয়ে বলতেছেন, হে গোপকুমারীগণ, সাবধান হও, তোমাদের পৃষ্ঠদেশে সর্প উঠতেছে। কিন্তু এই কুমারী বালিকারা তারা খেলাতে এতই মত্ত যে সনাতন গোস্বামী পাদের কোনো কথা তারা শুনতেই পাচ্ছে না। তখন সনাতন গোস্বামী পাদ স্বয়ং বাধা দেওয়ার জন্য কুণ্ড স্নান ছেড়ে দিয়ে তিনি দৌড়তে শুরু করেছেন তাদের দিকে। আর রাধারানী তখন হাসতে হাসতে সখীদেরকে নিয়ে সেখান থেকে অন্তর্ধান হয়ে গিয়েছিলেন। অবাক হয়ে গেলেন সনাতন গোস্বামী পাদ, দাঁড়িয়ে রইলেন। তারপরে শ্রীরূপের শ্লোকের উপমার কথা চিন্তা করে বুঝতে পারলেন যে রূপ গোস্বামী পাদ যে শ্লোক রচনা করেছেন তাহা একেবারে সত্যিই রচনা করেছেন। শ্রী রাধারানীর যে মাথার বেনিকে বিষধর সর্পের সঙ্গে তুলনা দিয়েছেন এতে কোনো দোষযুক্ত নয়। শ্রী রূপ গোস্বামী পাদ ললিত মাধব নাটকের একখানি নাটক রচনা করেছিলেন, যে নাটকেতে বর্ণিত আছে দ্বারকার কৃষ্ণ। রঘুনাথ দাস গোস্বামী পাদ এই নাটকখানি পাঠ করেছিলেন এবং গ্রন্থখানি পাঠ করে রঘুনাথ দাস গোস্বামী পাদ এত বিরহ বিদুর হয়ে গিয়েছিলেন যে প্রাণ ত্যাগ করার জন্য উদ্যত হয়ে গিয়েছিলেন। শ্রী রঘুনাথ দাস গোস্বামীর এই ভারাক্রান্ত হৃদয়তে দেখে শ্রী রূপ গোস্বামী পাদ বুঝতে পারেছিলেন এবং তখন তিনি ব্রজের নিত্য লীলাযুক্ত দানকেলি কুমুদিনী নামক গ্রন্থ রচনা করেছিলেন আর তাহা রঘুনাথ দাস গোস্বামীর হাতে অর্পণ করেছিলেন। দানকেলি কুমুদিনী রঘুনাথ বিজ্ঞবর সুখের সমুদ্র মগ্ন হইলা নিরন্তর। যাহার এই গ্রন্থ পাঠ করে রঘুনাথ দাস গোস্বামী পাদ খুব আনন্দ সাগরে ডুবেছিলেন, সেই দানকেলি কুমুদিনী। শ্রী রাধিকার স্নেহ তিনি প্রাপ্ত হয়েছিলেন রূপ গোস্বামী পাদ। জানা যায় যে একদা শ্রী রূপ গোস্বামী ও সনাতন গোস্বামী নন্দগ্রামে পাবন সরোবরের তীরে এক নির্জন বনের মধ্যে বসে ভজন করতেন। একদিন রূপ গোস্বামী পাদ মনে ইচ্ছা হইল শ্রী গোবিন্দ দেবকে পায়াস ভোগ রান্না করে দিবেন, সনাতন গোস্বামীকে প্রসাদ দিবেন। কিন্তু পায়াস তৈরি করার মতো কোনো সামগ্রী তখন কুটিয়ায় ছিল না। ভক্ত বাঞ্ছা পূর্ণকারী শ্রীমতী রাধারানী ব্রজ গোপীদের বেশ ধারণ করে তিনি দুধ, চাউল, চিনি, কাজু, কিশমিশ এই সমস্ত দ্রব্য নিয়ে এসে উপস্থিত হয়ে গেলেন। আর রূপ গোস্বামীকে ডাকতেছেন, বাবাজি, ও বাবাজি, এদিকে আসো, সিধা নিয়ে যাও, সিধা গ্রহণ করো। গোপকুমারীর কণ্ঠধ্বনি শুনে শ্রী রূপ গোস্বামী পাদ কুটিয়ার দ্বার খুললেন, বেরিয়ে গেলেন। দেখলেন যে অপূর্ব সুন্দরী কুমারী বালিকা হাতের মধ্যে এই সমস্ত সিধা নিয়ে দাঁড়িয়ে আছে। শ্রী রূপ গোস্বামী পাদ জিজ্ঞেস করলেন, লালি, তুমি এই সময়ে এলে কেন? এখন আমার ভজন করার সময়, তুমি জানো না এই সময়ে আমি কুটিয়া থেকে বেরোই না, কারোর সঙ্গে কথা বলি না, এখন ভজন করার সময়। রাধারানী বললেন, বাবা, আমার ভুল হয়ে গেছে, তবে আপনাদের সেবার জন্য একটু সিধা এনেছি।
শ্রী রূপ বললেন, লালি তুমি এত কষ্ট করে কেন এনেছ? বিকালে যখন তোমাদের ঘরে মাদুকরি করে যেতাম তখনই দিতে পারতে। রাধারানী বললেন, বাবা কিসের কষ্ট, সাধু সেবার জন্যই তো এনেছি। শ্রী রূপ গোস্বামী বললেন, তাহলে বসো, এইগুলো দিয়ে আমি পায়াস রান্না করছি, তারপরে তুমি সেই প্রসাদ পেয়ে যাবে। রাধারানী বলছেন, আমি এখন বসতে পারবো না, ঘরে আমার অনেক কাজ আছে, আমি পরে এসে না হলে প্রসাদ নিব। এই বলেই ব্রজকুমারী সেখান থেকে অদৃশ্য হয়েই চলে গেলেন। রূপ গোস্বামী পিছন ফিরে দেখছেন সেই কুমারী কন্যা নেই। তিনি পরম বিস্মিত হয়ে গেলেন। যাই হোক, তারপরে পায়াস রান্না করে শ্রী গোবিন্দ দেবকে ভোগ লাগালেন। সেই প্রসাদ সনাতন গোস্বামী পাদকে দিয়েছিলেন। প্রসাদ পেয়ে সনাতন গোস্বামী পাদ আনন্দে আত্মহারা হয়ে জিজ্ঞাসা করলেন, ভাই তুমি আজ এত সুন্দর চাল, দুধ, চিনি কোথায় পেলে? এত সুন্দর পায়াস কেমন করে রান্না করলে? এমন পায়াস তো আমি কখনো গ্রহণ করি নাই। শ্রী রূপ গোস্বামী পাদ বললেন, আজকে সকালবেলা গ্রামের এক গোপের কুমারী, গোপের কন্যা এসে আমাকে দিয়ে গেছিল। সনাতন গোস্বামী তখন বললেন, তাহলে আমাকে তুমি সেই বাড়িতে নিয়ে যেতে পারবে? রূপ গোস্বামী বললেন, হ্যাঁ অবশ্যই নিয়ে যেতে পারবো। কিন্তু সেই বাড়িতে যখন যাওয়া হলো তখন তারা বলছে, আমাদের ঘর থেকে তো কেউ যায় নাই দুধ, চাউল, চিনি দেওয়ার জন্য, যায় নাই। বড় আশ্চর্য হয়ে গেলেন, বিবল হয়ে গেলেন। তা শুনে সনাতন গোস্বামী পাদ নয়ন নিরে প্রমাশ্রু পড়তে লাগলো। তিনি বললেন, এত স্বাদিষ্ট দ্রব্য আর কে এনে দিবে? স্বয়ং শ্রীমতী রাধারানী গোপীদের বেশ ধারণ করে, গোপকন্যার বেশ ধারণ করে তোমাকে এনে দিয়েছিলেন। তুমি তাকে দেখেও চিনতে পারলে না, তাকে দেখেও চিনতে পারলে না বলতে শুরু করেছেন। শ্রীচৈতন্য মনবিষ্ট স্থাপিতং যেন ভূতলে সুয়ং রূপ কদা মজ্জম দদাতি স্বরূপান্তিকম। রূপ গোস্বামী পাদ এইভাবে বহু বহু লীলা করেছিলেন, রাধারানী তাদের সঙ্গে করেছিলেন। যাই হোক, একদা রূপ গোস্বামী পাদ শ্রী যুগ গোস্বামী পাদকে ত্যাগ করেছিলেন, একথাও জানা যায়। দিগ্বিজয়ীর পরাজয়ের কারণে বলেছিলেন যে, মান যশ 20টা শকুরের 20টা মেকে এলে সারা গায়ে, স্নান করিয়া তুমি আসো নাই যমুনায়। অতএব রাজসভায় তোর যোগ্য নহে এই ব্রজধাম বলে তিনাকে ত্যাগ করেছিলেন। রূপ গোস্বামী পাদ ত্যাগ করার পরে জীব গোস্বামী পাদ তিনি ভয় গ্রামে গিয়ে উপস্থিত হয়েছিলেন। আর নন্দ্রঘাটে বসে বসে তিনি ভজন করেছিলেন, সেখানে সৎসন্দর্ভ নামক গ্রন্থ রচনা করেছিলেন। পরবর্তী সময়ে সনাতন গোস্বামী পাদ যখন 84 কোটি ব্রজমণ্ডল পরিক্রমা করতে বেরিয়েছিলেন, আর তখন তিনি গিয়ে সেই গ্রামে উপস্থিত হয়েছিলেন। গ্রামবাসীরা বলল যে, আমাদের গ্রামে এক বাবাজি এসেছেন, তিনি কখনো মাদুগুরি করেন না, কোনো কিছু গ্রহণ করেন না। তো না কি লোকটা বাঁচে কেমন করে, আছে কেমন করে? যখন যাওয়া হলো তখন দেখলেন যে কঙ্কাল সার দেহ হয়ে গেছে জীব গোস্বামী পাদের, কারণ শুধু খালি যমুনার জল পান করে করে তিনি থাকতেন। রূপ গোস্বামী পাদকে বোঝানোর জন্য সনাতন গোস্বামী পাদ আসলেন এবং উভয়ের ভুল ভাঙল। রূপ গোস্বামী পাদের কাছে জীব গোস্বামীকে নিয়ে এসেছিলেন, উভয়ে তিনজনের আবার পুনরায় মিলন হয়েছিল। এই তত্ত্বকথাও আমরা জানতে পারি। যাই হোক, রূপ গোস্বামী পাদ বহুকাল অবস্থান করেছিলেন শ্রীধাম ব্রজমণ্ডলে। তিনি 1490 শতাব্দী মতান্তরে, আচ্ছা মানে 1564 খ্রিস্টাব্দে, কেউ কেউ বলেন যে 1568 খ্রিস্টাব্দে এই শ্রাবণ মাসের শুক্ল দ্বাদশী তিথিতে তিনি নিত্যলীলায় প্রবিষ্ট হয়েছিলেন, শ্রী রাধারানীর চরণে গিয়ে পৌঁছেছিলেন। এই কথা আমরা জানতে পাই। যাই হোক, তো সেই দিগ্বিজয়ী পরাজয় বা সেই রূপ গোস্বামীর চরিত্র কথা আমরা আস্বাদন করলাম। এক একজন গোস্বামীগণের চরিত্র থেকে আমরা এক একটি বস্তু শিক্ষা লাভ করিতে পারি। তাই শ্রী রূপ গোস্বামীর পাশ থেকেও আমরা অনেক অনেক শিক্ষা লাভ করতে পেরেছি। তাই হোক, তাহলে আজকের মতন ভাগবতীয় কথা আমরা এখানেই বিশ্রাম দিচ্ছি। যদকরম পদবষ্টং মাত্রাহীনশ্চ ইয়দ্ভবেদ তৎসর্ব ক্ষমতাম দেবং প্রসিদ্ধম পরমেশ্বর। ওম সর্বে ভবন্তু সুখিনা সর্বে সন্তু নিরাময়া
सर्वे भद्राणि पश्यन्तु मा कश्चित् दुःखभाग् भवेत्। ओम शांति ओम शांति ओम शांति।